অর্থ করা শিখতে হবে। সেন্টেন্স পড়বো এবং সেখান থেকে বাংলা অর্থ করব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, গত ফেব্রুয়ারি। হুম, ওয়ালাইকুম আসসালাম আপা, ভালো আছেন? ওকে, I have started the class just now, so be attentive and enjoy the class. হ্যাঁ, পড়ুন। হ্যাঁ, during last February. গত experiences, experiences আমার অভিজ্ঞতাগুলো। হ্যাঁ, ফেব্রুয়ারিতে আমি গিয়েছিলাম 21শে বই মেলায়। তা ছিল আহ, সম্পূর্ণ ঘটনাবহুল এবং অভিজ্ঞতাপূর্ণ। The fair took place on Bangla Academy pre premises. হ্যাঁ, এটা উচ্চারণ হবে প্রিমিসেস, মানে মাঠ। প্রিমিসেস এর অর্থ হচ্ছে মাঠ। হুম, হুম, হুম। Biggest and most gorgeous book fair of the country. এটা ছিল আমাদের দেশের সবচেয়ে বড় বই মেলা। I went to the fair with my friends. আমি আমার আম, বন্ধুদের সাথে মেলায় গিয়েছিলাম। The premises of Bangla Academic to a festive to look. আহ, 21শে বই মেলা মাঠে ফেস্টিভ অর্থ কি স্যার? ফেস্টিভ লুক, হ্যাঁ, ফেস্টিভ লুকের অর্থ হচ্ছে কি উৎসব মুখর পরিবেশ। উৎসব মুখর, ফেস্টিভ লুক। হুম, হুম, বাংলা হুম, হুম। stores beautifully decorated. হুম। বুক বুক বইয়ের স্টল গুলো ছিল সুন্দর ডেকোরেটেড। ডেকোরেটেড করতে গেলে স্যার মনে আসতেছে না। হ্যাঁ, ডেকোরেটেড মানে হচ্ছে সজ্জিত, হ্যাঁ, সাজানো। দেখবেন আমরা বিয়ে বাড়িতে ডেকোরেশন নিয়েছি না, এটা হচ্ছে সেই ডেকোরেটেড। তো যাই হোক, ভালো পড়েছেন। এখন এখান থেকে আপা একটু পড়বেন, হোসনে আর আপা প্লিজ এখান থেকে পড়বেন। অফ দ্য বুকস দেয়ার ওয়ার স্টোরি বুকস, সায়েন্স ফিকশনস এন্ড অটোবায়োগ্রাফিক্স। অফ থেকে, এই যে অফ। চশমাটা পড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়ে তারপরে পড়েন। Of the books, there were story books, science fiction, and autobiographies. এখানে of the books অর্থাৎ অনেকগুলো বই, there were অনেকগুলো স্টোরি অর্থাৎ গল্পের বই ছিল সেখানে, এবং সায়েন্স ফিকশন অর্থাৎ আম, বিজ্ঞান ফিকশনস এর মধ্যে হ্যাঁ, এখানে এটা সায়েন্স ফিকশন মানে বিজ্ঞানের কল্প কাহিনী, কল্প বিজ্ঞান। হ্যাঁ, কল্প বিজ্ঞান, কল্প বিজ্ঞান। সরি স্যার এটা ইয়াটা জিনিস। হ্যাঁ, আত্মজীবনী। হ্যাঁ, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে কি আত্মজীবনী। আত্মজীবনী। হুম, হুম। আমাদের যখন মেলা কাটানো বা পড়া শেষ হয়ে গেল, উই নোটিসড এ গ্রেট রাইটার। আমরা একটা মানে নোটিস করলাম, অর্থাৎ আমরা দেখতে পেলাম ডক্টর জাফর ইকবাল সিটিং অন এ চেয়ার ইন ফ্রন্ট অফ এ স্টল। ডক্টর জাফর ইকবাল একটি স্টলের সামনে, বই দোকানের সামনে বসা ছিল। আই অলসো নোটিসড, এবং আমি আরো নোটিস করলাম, অর্থাৎ আমি আরো দেখলাম দ্য গ্রেট পোয়েট আল মাহমুদ অলসো দ্য সিটিং বিসাইড হিম, এবং ওনার পাশে একটা কবি, বিখ্যাত কবি আল মাহমুদ বসা ছিলেন। টু গ্রেট পার্সোনাল পার্সোনালিটিস, টু গ্রেট পার্সোনালিটিস। হ্যাঁ। হুম। were talking with each other and curious, অর্থাৎ উৎসুক হবে, অর্থাৎ বুদ্ধি স্যার। হুম। দুইজনেই মিলে তাদের ব্যক্তিগত দুই ব্যক্তিবর্গ দুজনেই ওনারা কথা বলতেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। হুম। জনতা হ্যাঁ, উৎসুক জনতা, উৎসুক জনতা। হুম, 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 টেকিং যারা অটোগ্রাফ নেওয়ার জন্য হুম। তাদের ওই যে
অটোগ্রাফ যে নেয় সেটাই, অটোগ্রাফের কি বলবো এটা? ও, হ্যাঁ, ওটা অটোগ্রাফি বলতে পারবেন, অর্থাৎ তাদের যে, হ্যাঁ। our visit to the fair, আমরা সর্বশেষে আমরা একলা সাথে সবশেষে আমরা আমাদের মেলা ভ্রমণ শেষ করলাম। I came back home with a lot of experience, অনেক ইয়া নিয়ে এক্সপিরিয়েন্স একটা অভিজ্ঞতা। অভিজ্ঞতা আমি বাসায় ফিরলাম, যে পার্মানেন্ট ইমপ্রেশন অফ দ্য ফেয়ার ইন মাই মাইন্ড, এবং একটা যেটা কেটে গেছে আমার স্থায়ী একটা ইমপ্রেশন আমার ভিতরে, আহ, ও মেলার সম্পর্কে একটা আমার মনের ভিতরে একটা স্মৃতি, হ্যাঁ, অনেক একটা স্মৃতি গেঁথে গেছে। অ্যাট লাস্ট, অবশেষে, উই ফিনিশড আওয়ার ভিজিট। উই ফিনিশড অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা, হ্যাঁ, আমরা শেষ করলাম, ইয়েস, আমরা শেষ করলাম আওয়ার ভিজিট, আমাদের ভ্রমণ, টু দ্য ফেয়ার, এই মেলার। অ্যান্ড আই কেম ব্যাক, আমি ফিরে এসেছিলাম, হোম, উইথ এ লট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড এ পার্মানেন্ট ইমপ্রেশন অফ দ্য ফেয়ার ইন মাই মাইন্ড। হ্যাঁ, তো দেখেন এখান থেকে প্রশ্ন করছে যে হাউ ইজ দ্য একুশে বই মেলা, একুশে বই মেলাটা কেমন হয়। উইথ হুম মানে হচ্ছে কার সাথে। আমরা এখনই স্পোকেন ইংলিশে চলে যাব রুলসে। তো বলছে উইথ হুম মানে হচ্ছে কার সাথে, উইথ হুম কার সাথে। দেখেন এরপর একটা, হ্যাঁ, এরপর একটা পাস্ট ফর্মের, গো টু বই মেলা। হুম, তাহলে বলছে যে উইথ হুম কার সাথে, ডিড ইউ গো টু দা বুক ফেয়ার, কার সাথে আপনি বই মেলায় গিয়েছিলেন। তো বলা হচ্ছে, হ্যাঁ, বলা হচ্ছে আমি আমার পরিবারের সাথে গিয়েছিলাম, আমি আমার বাবার সাথে, আমি আমার মার সাথে, আমি আমার বন্ধুদের সাথে। তাহলে উইথ হুম কার সাথে ডিড ইউ গো গিয়েছিলে। এটাকে যদি বলা হয় তুমি কার সাথে যাবে, তখন কি হবে বলেন? ইয়েস, তখন এই ডিডের পরিবর্তে এখানে উইল আসবে। উইথ হুম উইল ইউ গো টু দা বুক ফেয়ার। তো আপনি বলতে পারেন আই উইল গো টু দা বুক ফেয়ার উইথ মাই মাদার, হ্যাঁ, উইথ মাই ফাদার। আমি যাব, আমি কার সাথে যাব, আমার বাবার সাথে যাব, আমার মার সাথে যাব। হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিসেস, প্রিমিসেস মানে মাঠ, মেলার মাঠটা কেমন ছিল। হ্যাঁ, হ্যাঁ, প্রিমিসেস মানে হচ্ছে মাঠ। তো বলছে মেলার মাঠটা, হ্যাঁ, প্রাঙ্গণ, ইয়েস, ঠিক বলেছেন, বাংলা উচ্চারণটা প্রাঙ্গণ, হ্যাঁ, যেটাকে আমরা ফিল্ড বলে পারি, এর একটা সিনোনিম। তো বলছে দা প্রিমিসেস, হ্যাঁ, আমরা সিনোনিম জানবো। হুম ডিড ইউ সি দেয়ার, এই যে জাফর ইকবাল, তারপরে হচ্ছে হুমায়ুন আহমেদ, হ্যাঁ, তারপরে আল মাহমুদ, ইয়েস, আল মাহমুদ, তাদেরকে আমরা দেখেছিলাম। অর্থাৎ এইখান থেকে প্রশ্নের মাধ্যমে আমাদেরকে উত্তরটা দিতে হবে, হ্যাঁ। বলছে যে হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দা ফেয়ার, এই মেলা থেকে আপনি কি অর্জন করেছিলেন। ডিড, এই ডিডটা যখনই দিলাম তখন সেটা পাস্ট টেন্স কে বোঝাচ্ছে। হ্যাঁ, যখন এখানে আমি যদি লিখি হোয়াট ডু ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার, তুমি মেলা থেকে কি অর্জন করো। হ্যাঁ, আবার এখানে যদি উইল বলি হোয়াট উইল ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার, হ্যাঁ, হ্যাঁ, মেলা থেকে তুমি কি জ্ঞান অর্জন করবে। তাহলে একটা হচ্ছে ডু, একটা ডিড, একটা হচ্ছে উইল ইউ ডু, উইল ইউ গ্যাদার। যাই হোক, হোয়াট উইল ইউ গ্যাদার, তুমি কি অর্জন করবে ফ্রম দ্য ফেয়ার, মেলা থেকে। তাহলে এখান থেকে আমাদের এই রিডিং স্কিলটা কিন্তু আমরা প্রথমে একটু প্র্যাকটিস করলাম। অর্থাৎ এইবার দেখেন আপনি পড়েছেন, প্রথমবার একটু পড়ে ফেলেছেন। এইবার আমি যদি বলি যে আপনি একটা বই মেলায় গিয়েছিলেন, বা আপনি একটা গতকাল ঢাকার বাণিজ্য মেলায় গিয়েছিলেন, বা আপনি অফিস থেকে ফেরার পথে দেখলেন আপনার অফিসের পাশে বা বাসার পাশে বৃক্ষ মেলা হচ্ছে, আপনি সেই বৃক্ষ মেলায় গিয়েছেন। বা আপনি বিজ্ঞান মেলা দেখবেন, মাঝে মাঝে এটা বিভিন্ন স্কুল কলেজে আয়োজন করে। তারপরে সামনে শীতকাল এসে যাচ্ছে, শীতার সময় পিঠা মেলা হয়, কেক ফেয়ার, হ্যাঁ, পিঠা মেলা। তো এই সব মেলা থেকে আমি কি দেখলাম, এইগুলো বর্ণনা করতে হবে। তো বর্ণনাটা কিভাবে করতে হয়? বর্ণনা করতে গেলে আপনাকে সবসময় একটু পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। কেন? কারণ আপনি বলবেন যে আমি দেখেছিলাম, আমি গিয়েছিলাম, হ্যাঁ। তো এই পাস্ট টেন্সটা আমাদেরকে গঠন করা নিশ্চয়ই আমরা শিখেছি, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। আমাদেরকে সর্বদা এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা কিন্তু প্র্যাকটিস করতেই হবে, একটু মনে রাখবেন। এই ড্রিল যত বেশি প্র্যাকটিস করবেন, তত কিন্তু আপনার কথা বলার দক্ষতাটা বেড়ে যাবে, হ্যাঁ। আমি এটা কিন্তু প্রত্যেকটা ক্লাসে বর্তমানে করিয়ে থাকি। এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসটা অবশ্যই অবশ্যই আমাদেরকে করতে হবে। কেন করতে হবে? কারণ বিভিন্ন প্রকার বাক্য এখান থেকে আমরা শিখতে পারি। দেখেন, ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস কেন করাই আপনাদের? কারণ এখান থেকে আমরা কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারি। হ্যাঁ, হ্যাঁ,
আমি একটি বাড়ি বিক্রি করতে থাকবো, আমি একটি বিষয়টা আলোচনা করতে যাচ্ছি। এটা দেখেন, রহিমের কি আজ বাড়ি বিক্রি করে রহিম। আচ্ছা, এখানে বলছে তারা কি অফিসে যেতে হতো, কয়েকটা আমরা এখন প্র্যাকটিস করি, তাকে অফিসে যেতে হয়। এই যে এটা হচ্ছে B2, হ্যাঁ, M2:R2। হ্যাঁ, M2:R2। এর অর্থ হচ্ছে সাবজেক্ট কে কোনো কিছু করতে হয়, যেতে হয়। আমি একটু উপরে দেখাই, দেখেন এই যে বলছে M2:R2, তাকে স্কুলে যেতে হয়, তাকে স্কুলে যেতে হয়। হি এর পরে কখনো, হ্যাঁ, তাহলে আপা এখান থেকে পড়েন, তাকে স্কুলে যেতে হয়। to go to school, তাকে স্কুলে যেতে যেতে হয় না। না, এখানে এখানে আপা আমরা হি ইজ নট টু গো টু অফিস, তাকে, হ্যাঁ হ্যাঁ, হি ইজ নট টু গো টু অফিস। হ্যাঁ হ্যাঁ, তাকে স্কুলে যেতে হয়। হি হি টু গো টু হি টু গো টু স্কুল। ইজ টু গো টু সেটা হবে। হ্যাঁ ঠিক আছে, তারপর এইখান থেকে বলেন তাকে স্কুলে যেতে হয়, 4 নাম্বার থেকে বলেন তাকে কি স্কুলে যেতে হয় না। go to ইজেন্টের পরে সাবজেক্ট দিতে, ইজেন্ট হি গো টু স্কুল, ইজেন্ট হি গো টু স্কুল। হ্যাঁ, এরপর দেখেন তাকে কখন স্কুলে যেতে হয়, হোয়েন। হ্যাঁ, হোয়েন, হ্যাঁ হোয়েন ইজি, হোয়েন ইজি গো টু স্কুল, হোয়েন ইজি গো টু স্কুল। হ্যাঁ, না বাদ বাদ যাবে না, দেখেন একটু বলবেন হয়ে যাবে, যে তাকে কখন স্কুলে যেতে হয়, হোয়েন এর পরে সাই দিতে হবে, হোয়েন ইজ হি গো টু স্কুল, হোয়েন হি ইজ না, হ্যাঁ হোয়েন ইজ হি গো টু স্কুল। go to school। হ্যাঁ, তাকে কেন স্কুলে যেতে হয়, হোয়াই ইজ হি গো টু স্কুল। হ্যাঁ, হোয়াই এর পরে ইজ দিতে হবে, তাকে কিভাবে স্কুলে যেতে হয়, হাউ ইজ হি গো টু স্কুল, হাউ, টুটা দিব না স্যার। না দিতে, আমি তো বলছি হাউ ইজ হি গো টু স্কুল, টু দিতে হবে। হ্যাঁ, তাকে কখন স্কুলে যেতে হয়, হোয়েন ইজ হি গো টু স্কুল। হ্যাঁ, হোয়েন ইজ হি গো টু স্কুল, তাকে কিভাবে স্কুলে যেতে হয় না, হাউ ইজেন্ট হি গো টু স্কুল, হাউ। হ্যাঁ, কেন এখানে না শব্দটা রয়েছে, এই জন্য হাউ ইজেন্ট হি গো টু স্কুল। হ্যাঁ, তাকে কেন স্কুলে যেতে হয় না, হোয়াই ইজেন্ট হি গো টু স্কুল। হ্যাঁ, হোয়াই ইজেন্ট হি গো টু স্কুল, তাকে কেন স্কুলে যেতে হয় না, রহিমকে মাছ ধরতে হয়, রহিম ইজ টু, বলেন, ক্যাচ ফিশ, রহিম ইজ টু ক্যাচ ফিশ, রহিমকে মাছ ধরতে হয়, রহিমকে কি মাছ ধরতে হয়, ফিশ, ইজ রহিম টু ক্যাচ ফিশ, রহিমকে কি মাছ ধরতে হয়, ইজ রহিম টু ক্যাচ ফিশ। হ্যাঁ, রহিমকে কি মাছ ধরতে, রহিমকে কি মাছ ধরতে, দেখেন এখানে একটু ভুল আছে। হ্যাঁ, রহিমকে কি মাছ ধরতে হয়, রহিমকে কেন মাছ ধরতে হয়, 13 নাম্বারটা দেখেন। হ্যাঁ, হোয়াই ইজ রহিম ক্যাচ টু ফিশ, রহিমের পরে হোয়াই ইজ রহিম, একটা বিষয় মনে রাখবো, WH ওয়ার্ড এর পরে অক্সিলারি ভার্বটা দিতে হবে, এই বাক্যে দুইটা ভার্ব, ক্যাচ মানে ধরা, এই একটি ভার্ব। হ্যাঁ, তাহলে হোয়াই ইজ রহিম, হোয়াই রহিম ইজ না, ইয়েস, হোয়াই ইজ রহিম টু ক্যাচ ফিশ, রহিমকে টাকা উপার্জন করার জন্য মাছ ধরতে হয়, তাহলে বাক্যটা কি হবে, রহিম ইজ টু ক্যাচ ফিশ, 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 হ্যাঁ, রহিম ফর আর্নিং মানি, ফর আর্নিং মানি। হ্যাঁ, একই বাক্যে দুইটা ভার্ব যদি বসাতে হয়, একটাকে জিরান্ড করতে হয়, মনে রাখবো আমরা, যেমন, হ্যাঁ, ING, ইয়েস, রহিমকে টাকা উপার্জনের জন্য মাছ ধরতে হয়। হ্যাঁ, রহিম, ING হবে, রহিম ইজ টু ক্যাচ ফিশ ফর আর্নিং মানি, কি হবে, আচ্ছা, রহিমকে কখন মাছ ধরতে হয়, হোয়েন, হোয়েন, ইয়েস, হ্যাঁ, হোয়েন ইজ রহিম টু ক্যাচ ফিশ, হোয়েন, এটা হোয়েন উচ্চারণ করব না আমি, আমাদের প্রোনাউন্সিয়েশনে ক্লাস, ইয়েস, হোয়েন, হোয়েন, হ্যাঁ, হোয়েন ইজ রহিম টু ক্যাচ ফিশ, কখন রহিমকে মাছ ধরতে হয়। তো দেখি আমরা উপরে থেকে আবার একটু শুরু করব, আমরা পার্সোনালি যেহেতু শুরু করছি, ক্লাসে কারা কারা রয়েছেন সবাইকে আমি সুযোগ করে দিব, এখন কথা বলবেন প্লিজ, অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ সবাইকে। আহ নাজমুস সাকিব খুকু, আপনি একটু পরে বলবেন, রুমা আপা আছেন, ফ্রি আছেন, কথা বলতে পারবেন, জি স্যার। ওকে থ্যাংক ইউ, আপনি এখান থেকে এক এক করে বলবেন, তবে আমি স্ট্রাকচারটা একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে বি গোয়িং টু, বি সাপোজ টু, আর মেইনলি এটা হচ্ছে সাবজেক্ট বা কর্তাকে কোনো কিছু করতে হয়, তখন হচ্ছে আমি এটা দেখিয়েছিলাম M2:R2,
M2:R2। আমাকে অফিসে যেতে হয়, আমাকে ভাত রান্না করতে হয়, আমাকে প্রতিদিন তার সাথে কথা বলতে হয়, আমাকে প্রতিদিন একটি চিঠি লিখতে হয়। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা বলতে হবে। তো এখানে সাব হ্যাঁ, সাবজেক্টের পরে M2:R2 দিয়ে রুমা আপা বলবে, আমরা সবাই চুপচাপ করে শুনবো। তাকে স্কুলে যেতে হয়, হি ইজ টু গো টু অফিস স্কুল। ইয়েস, তাকে স্কুলে যেতে হয় না। এটা কি জানো? ইজ নট টু, হি ইজ নট টু গো টু স্কুল। নট টু, হি ইজ নট টু গো টু স্কুল। হ্যাঁ, হি ইজ নট টু দিতে হবে, হি ইজ নট টু, ইজ এর সঙ্গে নট দিবেন। হি ইজ নট টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হয়। আচ্ছা, একই বাক্য টু গো টু স্কুল। স্কুল 4 নম্বরে দেখেন, তাকে কি স্কুলে যেতে হয় না? ইজেন্ট হি? নো। ইজেন্ট হি হ্যাঁ, গো টু স্কুল? ইয়েস, ইজেন্ট হি গো টু স্কুল, তাকে কি স্কুলে যেতে হয়? তাকে কখন স্কুলে যেতে হয়? হোয়েন ইজ হি? When is he go to school? হ্যাঁ, তাকে কেন স্কুলে যেতে হয়? 6 নাম্বার। Why he is to go to school? নো, হোয়াই এর পরে আবার ইজ দেওয়া যাবে না এখানে, সরি, হোয়াই এর পরে হি দেওয়া যাবে না। মনে রাখবেন, ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে সারা জীবন ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে অক্সিলারি ভার্ব আসে। তো বলছে তাকে কেন স্কুলে যেতে হয়, হোয়াই হি ইজ গো টু স্কুল হবে না, হোয়াই ইজ হি গো টু স্কুল। হোয়াই ইজ হি গো টু স্কুল, তাকে কেন স্কুলে যেতে হয়। তাকে কখন স্কুলে যেতে হয়, সরি, তাকে কিভাবে স্কুলে যেতে হয়, হাউ ইজ হি, হাউ ইজ হি গো টু স্কুল। Go to তাকে কখন স্কুলে যেতে হয়, হোয়েন ইজ হি। is he go to school? হ্যাঁ, এইটা যখন কিভাবে স্কুলে যেতে হয় না? হোয়েন ইজেন্ট হি, Then he go to school. তাকে কেন স্কুলে যেতে হয় না, হোয়াই ইজেন্ট হি গো টু স্কুল। রহিমকে মাছ ধরতে হয়, রহিম ইজ টু, To catch fish. রহিমকে বাজারে যেতে হয়, রহিম ইজ টু গো টু মার্কেট, রহিমকে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, রহিম ইজ টু গো টু ইউনিভার্সিটি, রহিমকে আমেরিকায় যেতে হয়, রহিম ইজ টু গো টু আমেরিকা। অর্থাৎ সাবজেক্টকে কোনো কিছু করতে হয়। আপনি আমাকে বলছেন যে স্যার জানেন, আমাকে প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করতে হয়, আমাকে প্রতিদিন অফিস থেকে এসে রান্না করে খেতে হয়, এই ধরনের কথা আমরা বলি না? তো এইগুলো আমরা সাবজেক্টের পরে M2:R2 দিব। কি দিব? M2:R2। রহিমকে কি মাছ ধরতে হয়, ইজ রহিম টু ক্যাচ ফিশ। আচ্ছা, এখানে আপা হোসনার আপা এই পর্যন্ত বলেছে, আপনি এখান থেকে বলবেন তোমাকে ইংরেজিতে কথা বলতে হয়। তাহলে কি হবে? তোমাকে ইংরেজিতে কথা বলতে হয়। তা কে বলবে? আমি? হ্যাঁ, আপনি বলেন, আপনাকেই ফ্লোর দিয়ে You to speak in English. থ্যাংক ইউ। তারপরে আমাকে ইংরেজিতে কথা বলতে হয় না, আই অ্যাম নট টু। I am not to speak in English. তোমাকে কিভাবে কথা বলতে হয়, হাউ। How you have to speak in English. হাউ এর পরে ইউ আসা যাবে না, এখানে হাউ এর পরে অক্সিলারি ভার্ব দিতে হবে। হাউ, তোমাকে কিভাবে কথা বলতে হয়, প্রেজেন্ট টেন্সে, হাউ ইজ ইউ, সরি, হাউ কি দিতে হবে এখানে, হাউ ইজ ইউ টু স্পিক ইংলিশ, তোমাকে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। তো এটা আমাকে, পারতাম না। হ্যাঁ এটা একটু কঠিন, আমাকে বাংলায় কথা বলতে হয়, আই অ্যাম টু স্পিক ইন I am to বেঙ্গলি। speak in বাংলা। বাংলা, ইয়েস, বেঙ্গলি বা বাংলা। আমাদেরকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়, উই আর টু লার্ন ইংলিশ এভরিডে। দেখেন এই বাক্য, বুঝতে। ও প্রশ্নবোধক করছে, তোমাকে কিভাবে, সরি কোন জায়গায় যেন এটা, আমাদের, সরি, আমাদের কি প্রতিদিন ইংরেজি শিখতে হয়, আর উই টু লার্ন ইংলিশ এভরিডে। এখানে অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনতে হবে। যেমন আমি একজন ছাত্র, আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, এই অক্সিলারি ভার্বের সাথে নট, আই এম নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, তখন অক্সিলারি ভার্বটা প্রথমে আসবে, এম আই আই স্টুডেন্ট, এম আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। তো বলছে আমাদের কি প্রতিদিন ইংরেজি শিখতে হয়, আর উই টু লার্ন ইংলিশ এভরিডে, আমাদের কি প্রতিদিন ইংরেজি শিখতে হতো, তখন কি হবে, ওয়ার, আর এর পরিবর্তে ওয়ার, ওয়ার উই টু লার্ন ইংলিশ এভরিডে। এই টুটা কেন দিব, টুটা হচ্ছে M2:R2, আমার রুল অনুসারে চলে আসে, এই দেখেন M2:R2, এটা আমাকে দিতেই হবে। এই ল্যাঙ্গুয়েজ ড্রিলে অনেক কিছু দেওয়া আছে, তাকে অফিসে যেতে হতো, এই দেখেন এখানে কি দিয়েছি, ওয়াজ টু বা ওয়্যার টু ব্যবহার করতে হবে, এই যে ওয়াজ টু বা ওয়্যার টু সাবজেক্ট অনুসারে। রুমাপা বলেন, তাকে অফিসে যেতে হতো, হি ওয়াজ টু
হি ওয়াজ টু গো টু হি ওয়াজ টু গো টু অফিস, অফিস, তাকে অফিসে যেতে হতো না। or he was not go to school, go to office. হ্যাঁ, হি ওয়াজ টু গো টু অফিস, আর তাকে অফিসে যেতে হতো না। হি ওয়াজ নট টু গো টু অফিস, কি হবে? হি ওয়াজ নট টু গো টু অফিস। আচ্ছা, তাকে কি অফিসে যেতে হতো? হ্যাঁ বলেন, ওয়াজ He go to office. অফিস, তাকে কি অফিসে যেতে হতো না? ওয়াজেন্ট হি? Wasn't he go to office? তাকে কিভাবে অফিসে যেতে হতো? হাউ ওয়াজ হি? How he go to office? তাকে কিভাবে রান্না করতে হতো? How was he cook হাউ ওয়াজ হি টু কুক, টুটা দিতে হবে। to হ্যাঁ, তাকে কেন অফিসে যেতে হতো? হোয়াই ইজ হি? হোয়াই ওয়াজ go হি? to ইয়েস। তাহলে এখানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম হলে অ্যাম টু, ইজ টু, আর টু। পাস্ট ফর্ম হলে হচ্ছে ওয়াজ টু বা ওয়্যার টু ব্যবহার করতে হবে। পাস্ট ফর্ম হলে কি দিতে হবে? ওয়াজ টু বা ওয়্যার টু দিতে হবে। দেখেন, এরপর হচ্ছে সাবজেক্টকে কোনো কিছু করতে হয়, সাবজেক্টকে কোনো কিছু করতে হয়, যেতে হয়, খেতে হয়, সেক্ষেত্রে সাবজেক্টের পরে কি দিতে হবে? এখানে ইউজ অফ অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, ওয়্যার সাপোজ টু। যেমন আমার রহিমকে আজ বইটি দেওয়ার কথা, আমার রহিমকে আজ বইটি দেওয়ার কথা না। আমার কি আজ রহিমকে বইটি দেওয়ার কথা? কখন তোমার রহিমকে বইটি দেওয়ার কথা? কোথায় তোমার রহিমকে বইটি দেওয়ার কথা? এই বাক্যগুলো আমরা যদিও বড়, গিভ দা গিভ দা বুক টু রহিম। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন ইউজ অফ বি গোয়িং টু। যেমন আমি একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, আই অ্যাম বি গোয়িং টু ডিসকাস দ্য ম্যাটার। আমি একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না, ওই অ্যাম এর পরে শুধু নট দিতে হবে। দেখেন, আমি একটা দোকান খুলতে যাচ্ছি, আমি একটি দোকান খুলতে যাচ্ছি না। এরপর দেখেন বলছে আই যে হ্যাভ টু, বলছে ইউজ অফ হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু। আমাকে বাড়িটি বিক্রি করতে হবে, আই হ্যাভ টু সেল দ্য হাউস। কৃষ্ণা দিদি এখান থেকে পড়বেন, আমাকে বাড়িটা বিক্রি করতে হবে, আই হ্যাভ টু সেল দ্য হাউস। হ্যাঁ, হ্যাঁ, তারপর বলবেন। হ্যাঁ, হাউস। দেখেন, একটু লক্ষ্য করেন, এই যে আমাকে বাড়িটা বিক্রি করতে হবে, এখানে কিন্তু আমি কোনো এখানে কিন্তু আমি কোনো ফিউচার টেন্সে শ্যাল উইল দিচ্ছি না। তারপরেও এই হ্যাভ টু বা হ্যাজ টু এর অর্থ হচ্ছে করতে হবে, যেতে হবে, খেতে হবে, অর্থাৎ ফিউচারের একটা ফিল কিন্তু এখানে চলে আসবে। আমাকে বাড়িটি বিক্রি করতে হবে, হ্যাঁ, তাহলে কি হবে? আই হ্যাভ টু সেল দ্য হাউস। তারপরে বলেন, আমাকে বাড়িটি বিক্রি করতে হবে না, তখন কি হবে? ইয়েস, তোমাকে কি বাড়িটি বিক্রি করতে হবে? হ্যাভ ইউ টু সেল দ্য হাউস? না, টুটা চলে যাবে না, এই যে হ্যাভ টু না হ্যাজ টু, এই টুটা দিতে হবে। হ্যাঁ, হ্যাভ ইউ টু সেল দ্য হাউস। sell the house. হ্যাঁ, আচ্ছা, তারপর দেখ, পড়েন। The him to sell the house. হুম, তোমাকে তারপর কিছু কি হবে? করতে হবে। Why why have you টু সেল দ্য হাউস, হোয়াই হ্যাভ ইউ টু সেল দ্য হাউস, কেন তোমাকে বাড়িটি বিক্রি? রহিমকে রহিমকে কি আজ বিদেশ যেতে হবে? তাহলে কি হবে? হ্যাজ রহিম টু গো অ্যাব্রোড টুডে? হ্যাজ রহিম টু গো অ্যাব্রোড মানে হচ্ছে টুডে, অ্যাব্রোড মানে বিদেশ। হুম, এইটা বলেন, এইখান থেকে 11 নাম্বার থেকে বলেন, আমাকে ভাত রান্না করতে হবে। নাম্বার 11, আমাকে, হ্যাঁ, কুক রাইস, আমাকে ভাত রান্না করতে হবে না, কুক রাইস। আমি এতদিন আপনাদেরকে এটা পার্ট পার্ট করে ভেঙে ভেঙে শীটটা দিয়েছি, কিন্তু আমি দেখলাম এইটাতে আপনাদের পড়তে অসুবিধা হচ্ছে। আজকে দেখেন, এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ওয়্যার টু, ওয়াজ টু, টোটাল এই শীটটা অনেক বড়। এই ডান পাশে স্ক্রলে দেখেন, আমি এখনো অর্ধেক পর্যন্ত এসে পারিনি। এই শীট আমি টোটাল আজকে আপনাদের দিয়ে দিব। এইখান থেকে আপনারা অবসর সময় একটু প্র্যাকটিস করবেন। আমাকে কলমটি আনতে হয়েছিল, তাহলে এখানে আমরা এতক্ষণ শিখেছি হ্যাভস টু বা হ্যাভ টু। ইয়েস, এটা হবে হ্যাড টু। আপা ঠিক বলেছেন, এটা কি হবে? হ্যাড টু। হ্যাঁ, আই হ্যাড টু। আনা ইংরেজি কি বলেন তো? আনা ইংরেজি কি হবে? আনতে কি হবে? হ্যাঁ, থ্যাংক ইউ, ব্রিং। আই হ্যাড টু ব্রিং দ্য পেন, আমাকে কলমটি আনতে হয়েছিল, আমাকে কলমটি আনতে হয়নি। আই হ্যাড নট টু, কি হবে বলেন? আই হ্যাড নট টু ব্রিং, আই হ্যাড নট টু ব্রিং দ্য পেন। হ্যাঁ,
had you to bring the pen, had you to bring the, থ্যাংক ইউ। দেখেন এইখানে এই যে 34 পেজ পর্যন্ত এসেছি, নিচে আরো অনেক এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমি আপনাদের এই ব্যাচটা দীর্ঘদিন থেকে আপা হোসনে আর আপা অনেকদিন থেকে রয়েছেন, সবাই অনেকদিন থেকে এই ড্রিলটা প্র্যাকটিস করবেন। টোটাল এখানে যত বাক্য আছে, যে যে বাক্যগুলো পারবেন না একটু মার্ক করে রাখবেন, আমি পরবর্তীতে এই ক্লাসে এগুলো দেখিয়ে দিব। তোমাকে কি ইংরেজি অবশ্যই পারবেন, কেন পারবেন না? আমি তো রুলগুলো আগে আপনাদেরকে শিখিয়ে নিয়েছি। তোমাকে কি ইংরেজি শিখতে হয়নি? তোমাকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? অর্থাৎ ড্রিল মানে কি জানেন? অর্থাৎ নিজের ভিতরে একটা স্টর্ম তৈরি করা, নিজের ভিতরে কিন্তু একটা চর্চা করা। ইয়েস। তো এইখানে আমাদেরকে কি করতে হবে? বিভিন্ন রকমের বাক্য দিয়েছি, বিভিন্ন রকমের টেন্স, মডাল, সেমি মডাল, এইগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, পারবেন পারবেন। দেখেন এই যে বইটি প্রতিদিন পড়া হয়, প্যাসিভের ভিতরে চলে এসেছি। দ্য বুক ইজ রেড এভরিডে, দ্য বুক ইজ রেড এভরিডে। হুম, বইটি প্রতিদিন পড়া হয়। হুম, হ্যাঁ, তাহলে এটা কিভাবে করব? হ্যাঁ, এটা প্যাসিভ মুড। হ্যাঁ, এটা হচ্ছে প্যাসিভ মুডে রয়েছে। বইটি প্রতিদিন পড়া হয়, তাদেরকে সাহায্য করা হয়, বাজারে মাছ বিক্রি করা হয়। হ্যাঁ। আচ্ছা, আপনারা এইখান থেকে তাহলে আমি আরেকটু প্র্যাকটিসটা দেই। আমরা সহজ দেখে কয়েকটা বাক্য প্র্যাকটিস করতে থাকি, এটা পারবেন সবাই। জাস্ট ওয়েট। ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস। আচ্ছা, আমরা প্রথম দিকে একটু যাই। এই যে সে একটি চিঠি লেখে, হ্যাঁ এটা পড়তে থাকেন, কৃষ্ণা দিদি পড়েন, আমরা সবাই শুনি। একটি চিঠি লেখে, সে একটি চিঠি লেখে না, নদীর কাজ রাত রাতে লেখে। সে কি একটি চিঠি লেখে? রাতে রাইতে লেখে। সে কি একটি চিঠি লেখে না, ডাজেন্ট হি রাইট এ লেটার? সে কখন একটি চিঠি লেখে? হোয়েন ডাজ হি রাইট এ লেটার? সে কখন চিঠি লেখে না, হোয়েন ডাজেন্ট হি রাইট এ লেটার? সে কেন চিঠি লেখে না, হোয়াই ডাজ হি রাইট এ লেটার? সে কেন চিঠি লেখে না, হোয়াই ডাজেন্ট হি রাইট এ লেটার? সে কোথায় একটি চিঠি লেখে? হোয়ার ডাজ হি রাইট এ লেটার? সে কোথায় একটি চিঠি লেখে না, হোয়ার ডাজেন্ট হি রাইট এ লেটার? সে কিভাবে একটি চিঠি লেখে? হাউ ডাজ হি রাইট এ লেটার? দেখা যাচ্ছে না। চোখে পোকা গিয়েছিল, আমি লাইটটা অফ করলাম। তাহলে এখানে আমরা কি বললাম? এখানে আমরা শিখলাম লাস্ট বাক্যটা, সে কিভাবে একটি চিঠি লেখে। হাউ ডাজ, দেখেন এই হাউ এর পরে অক্সিলারি ভার্ব দিতে হবে, WH ওয়ার্ড, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াট, হোয়াই, এগুলার পরে অক্সিলারি ভার্ব। অক্সিলারি কোনটা? সাহায্যকারী ক্রিয়া। সে কিভাবে একটা চিঠি লেখে, তাহলে এখানে ডু বা ডাজ দিতে হবে, যেহেতু বাক্যটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? হাউ ডাজ হি রাইট এ লেটার, সে কিভাবে একটা চিঠি লেখে না। হ্যাঁ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হলে ডু বা ডাজ, এটা নিশ্চয়ই মনে আছে। তো এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমি টোটাল শিটটা আজকে দিয়ে দিব, এখান থেকে একটু প্র্যাকটিস করবেন। এখন আমরা স্পোকেনের, হ্যাঁ না টোটালটা মনে হয় দেয়নি। আচ্ছা, যাই হোক, তো এইখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিলের মতো আরো একটা শিট থেকে আমরা একটু প্র্যাকটিস করব, সেটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের নিয়মিত কয়েকটা রুল। যেমন দেখেন, এটা হচ্ছে আমি দিয়ে দিব টোটালি পিডিএফ গুলো এখন থেকে আমি সব আপনাদেরকে প্রোভাইড করব, শুধু আপনারা পড়বেন। শুড মানে হচ্ছে উচিত, শুড মানে উচিত, যেমন তোমার করা উচিত, ইউ শুড ডু, ইউ শুড ডু, তোমার করা উচিত। এখানে আপনি একটা এক্সটেনশন অবজেক্ট দিতে পারেন, তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দা ওয়ার্ক। যদি বলা হয়, যদি এটা বলি তোমার কাজটি করা উচিত নয়, ইউ শুড নট ডু দা ওয়ার্ক, ইউ শুডেন্ট ডু দা ওয়ার্ক। তোমার হওয়া উচিত, ইউ শুড বি, ইউ শুড বি, তোমার হওয়া উচিত, তোমার কি হওয়া উচিত? তোমার ডাক্তার হওয়া উচিত, ইউ শুড বি এ ডক্টর। হ্যাঁ, আচ্ছা, তোমার করতে থাকা উচিত, ইউ শুড বি ডুইং। যদি বলি তোমার কাজটি করতে থাকা উচিত, ইউ শুড বি ডুইং দা ওয়ার্ক, ইউ শুড বি ডুইং দা ওয়ার্ক। আচ্ছা, এরপর দেখেন, শুড হ্যাভ বিন লার্নিং, শুড হ্যাভ বিন লার্নড, বিভিন্ন রকমের বাক্য দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখব। মুঞ্জেরিন শহীদ ম্যামের একটা পিডিএফ আমি আজকে কিনে নিয়ে এসেছি, এইগুলো আপনারা এখান থেকে বাক্য তৈরি করবেন। দেখেন, এক একটা ছোট ছোট রুল থেকে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। এগুলো এখন থেকে আমরা প্র্যাকটিস করব, মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি একটু দেখাই বেসিক স্পোকেন রুলস। It should be learning হ্যাঁ, English. ইট শুড বি লার্নিং, ইট শুড বি প্র্যাকটিসিং, এখানে শুড এর ব্যবহার দিয়েছি, শুড ডু। আরো কয়েকটা রুল আমি দেখাচ্ছি, যেটা মেইন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই।
স্মার্ট ইংলিশ, অনেক নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা জানি না। আমরা কথা বলতে গেলে আমরা শুধু চাই যে কথা বলা শিখবো, কিন্তু কথা বলা শিখতে গেলে আমাদের কি করতে হবে, সেই রুল গুলো যদি আমরা না জানি কিভাবে আমরা পারবো বলেন? হম আমরা শুধু গ্রামার শিখতেছি, ছোটবেলা থেকে পড়ছি যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট, এটা আমরা পড়তে পড়তে বড় হয়েছি, কিন্তু কখনো ওইটা দিয়ে আমরা বাক্য তৈরি করিনি। তো আমাদেরকে সেই ডিরেক্ট বাক্য তৈরি করাটা শিখতে হবে, যে কিভাবে আমরা কথা বলবো। দেখেন আমি একটু এটা বের করে আপনাদেরকে দেখাবো। স্মার্ট ফ্রি হ্যান্ড রাইটিং, খুব সুন্দর সুন্দর ভাবে এগুলো সাজিয়ে দেওয়া আছে, আমাদেরকে শুধু একটু প্র্যাকটিসের জন্য সময় দিতে হবে, আর কিছু লাগবে না। সময়টার জন্য তো বন্ধ হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়টার জন্যই আমরা। এই কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছায় যাবেন না ভাই, একটু ভরসা রাখেন, এখান থেকে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের এখানে কি হয় প্যাটার্ন অন মাস্ট। পারি না ঠিক। হ্যাঁ হ্যাঁ, ওই অফিস করতে গেলে এই সমস্যাগুলো হয়, যে দেখা যাচ্ছে যে তারপরেও এই যে লেগে আছেন, লেগে থাকলে আমরা পারবো। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বর পর্যন্ত এই ইয়েটা থাকবে মনে হয়। আচ্ছা, এই যে যেটা আমি দেখাতে চেয়েছিলাম সেটা আমি এখন আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখেন, স্পিকিং ইংলিশে আমাদের নিজেদের কথা বলতে গেলে নিজেরা এখানে একেবারে মানে ছোট প্রাইমারি লেভেলের বাচ্চাদের যেভাবে ছবি এঁকে এঁকে দেখানো হয়, এখানেও কিন্তু আমরা সেইগুলা দেখতে পারবো। হুম যেমন দেখেন, আমি কয়েকটা স্ট্রাকচার একটু দেখাই। আহ আমি এটা দিয়ে দিব আজকে। এই যে এটা হচ্ছে ক্লাস 2, মানে দ্বিতীয় ক্লাস থেকে ডিফিকাল্টি লেভেল ইজি, অর্থাৎ সহজ টার্মটাকে আমরা সহজ, কঠিন কাজটাকে আমরা সহজ করব। কেমনে করব? এই যে আই অ্যাম এর পরে এ অথবা অ্যান দিতে হবে। আই অ্যাম এ অথবা অ্যান। যেমন আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। আই অ্যাম এ স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক করে বলতে হয়, আই অ্যাম অ্যান এন্টারপ্রেনিউর। তারপর বলেন আই অ্যাম এ বিজনেসম্যান। এর বাংলাটাও আপনি বলতে পারেন, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। কি? আমি একজন চাকরিজীবী। হ্যাঁ, এরপর দেখেন উদ্যোক্তা। হ্যাঁ, উদ্যোক্তা, ইন্টারপ্রেনিয়র মানে হচ্ছে উদ্যোক্তা। হ্যাঁ হ্যাঁ, আর দোভাষী ইংরেজি সেটা হচ্ছে আপনার ইন্টারপ্রিটার। সেটা ইন্টারপ্রিটার মানে হচ্ছে উদ্যোক্তা, এটা মনে রাখবো একটু আমরা। আচ্ছা, তো দেখেন এখানে আরো কিছু কথা বলি, যেমন হোয়ার ডু ইউ, এটা দিয়ে আমরা বাক্য করব। হোয়ার ডু ইউ, আপনি কোথায় কাজ করেন বা আপনি কোথায়, হ্যাঁ এমন। যেমন দেখেন, আই ওয়ার্ক ফর, অথবা এখানে নিচেই দিয়েছি অ্যাজ এ অথবা অ্যাজ অ্যান। আই ওয়ার্ক ফর, বলতে পারেন আই ওয়ার্ক ফর ইউ, আমি তোমার জন্য কাজ করি। অথবা আই ওয়ার্ক ফর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অথবা এটা বলা যায় আই ওয়ার্ক অ্যাজ অ্যান এক্সিকিউটিভ। আই ওয়ার্ক অ্যাজ অ্যান সিনিয়র এক্সিকিউটিভ, হ্যাঁ অর্থাৎ সিনিয়র পরিদর্শক। তারপর বলা যায় হ্যাঁ ট্রেইনার। আই ওয়ার্ক, হ্যাঁ ট্রেইনি, হ্যাঁ শিক্ষার্থী। আচ্ছা, আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার। এইখান থেকে এইখানে আপনি এইখানে একটা বাক্য নিবেন, আর ডান পাশ থেকে আপনি অনেক কিছু বসাতে পারবেন। যেমন হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। তো আপনি দেখেন দুইটা দিয়েছি, আই লিভ অ্যাট, আর তার নিচে দিয়েছি আই লিভ ইন। কি দিয়েছি? বড় জায়গায় হ্যাঁ, আর ছোট জায়গা। আচ্ছা, যেমন বলেন অ্যাট দিয়ে বলেন আই লিভ এট ধানমন্ডি, আই লিভ এট বনানী। তো আমাকে হ্যাঁ। আচ্ছা। হুম, বাংলাদেশ আমেরিকা আমেরিকা। এরপর বলেন আই লাইক টু, দেখেন চতুর্থ নাম্বারে আই লাইক টু, আই লাইক টু কুক। তারপর ওয়াচ মুভি, আমি সিনেমা দেখতে ভালোবাসি, মুভি দেখতে সিনেমা দেখতে ভালোবাসি। আই লাইক টু ট্রাভেল, আমি বেড়াতে ভালোবাসি। হুম, আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে ভালোবাসি। আই লাইক টু স্টাডি, আমি স্টাডি পড়তে ভালোবাসি, স্টাডি মানে হচ্ছে ভালোবাসি। পড়া। হ্যাঁ, তাহলে এখানে আরো একটা কাজ করতে পারবেন, এই যে কালারফুলের ভিতরে দেখেন মাত্র 5টা 6টা ভার্ব দিয়েছি, কুক, প্লে, ওয়াশ। এখানে আপনি আরো দিতে পারেন, আই লাইক টু রাইট, আই লাইক টু ট্রাভেল, আই লাইক টু, হ্যাঁ ড্রাইভিং, ইয়েস, আই লাইক টু ওয়াচিং মুভি। অর্থাৎ আপনি কি কি করতে পছন্দ করেন সেইগুলো আপনি এখানে লিখতে পারবেন। লাইক টু, আই লাইক টু কুক, আই লাইক টু প্লে, আই লাইক টু ওয়াচ মুভিজ,
আই লাইক টু ট্রাভেল। হুম হুম হ্যাঁ, ঠান্ডা, এটা CALM, কাম। হ্যাঁ, আচ্ছা, এইটা আবার একটু বলেন। পঞ্চম নাম্বারটা, আই ডোন্ট লাইক টু, কি হবে? আই ডোন্ট লাইক টু কুক, আই ডোন্ট লাইক টু প্লে। বলেন। ডোন্ট লাইক টু প্লে কুক, আমি রান্না করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু প্লে, আমি খেলতে ভালোবাসি না, পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু ওয়াচ মুভি, আমি মুভি দেখতে ভালোবাসি না, সিনেমা দেখতে ভালোবাসি না। আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে ভালোবাসি না। ডোন্ট লাইক টু রিড বুকস, আমি বই পড়তে ভালোবাসি না। আই ডোন্ট লাইক টু স্টাডি, আমি পড়তে ভালোবাসি না। থ্যাংক ইউ। এরপর আই অ্যাম এ অথবা অ্যান, আই অ্যাম এ অথবা অ্যান পার্সন। আচ্ছা, এখানে আমরা একটু অন্যরা পড়বো। হ্যাঁ, এখানে আমরা লিপিকা দিদি একটু পড়বেন এই বাক্যগুলো, যে আই অ্যাম এ বা আই অ্যাম অ্যান দিয়ে। দেখেন, আগে সিস্টেমটা দেখেন, তারপর আপনি পারবেন। বলছে আই অ্যাম এ, এখানে বলবেন আই অ্যাম এ ব্রেভ পারসন, আমি একজন সাহসী ব্যক্তি। আই অ্যাম এ কাম পারসন, আমি একজন শান্ত ব্যক্তি। আই অ্যাম এ জেন্টেল পারসন, আমি একজন ভদ্র ব্যক্তি। বাংলা বলবেন আর ইংলিশ বলবেন, বলুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ক্রিয়েটিভ পারসন, হ্যাঁ, আমি একজন সৃষ্টিশীল মানুষ। উইথ সন। না, এখানে আরো তো বাদ রয়ে গেছে। আই অ্যাম দিয়ে আরো বলবেন, আই অ্যাম, এখানে ক্রিয়েটিভ এর পরে হ্যাপি দিবেন। হ্যাঁ, আই অ্যাম এ হ্যাপি পারসন, আই অ্যাম এ ফ্রেন্ডলি পারসন। করলে হবে না, এই সবগুলো বাক্য দিয়ে বলবেন। হ্যাঁ, বলুন। পারসন, ব্রেভ অর্থ স্যার সাহসী, ব্রেভ অর্থ সাহসী। হুম, সাহসী, স্যার সাহসী মানুষ। হুম। ক্লাব, কাম, এটা বলবেন কাম, CALM, কাম। হুম, শান্ত ব্যক্তি, হুম, শান্ত ব্যক্তি। আই এম এ জেন্টাল পার্সন, আমি একজন ভদ্র মানুষ বা ব্যক্তি, ব্যক্তি হবে এখানে। আই এম এ লেজি পার্সন, আমি একজন অলস মানুষ। আই এম এ হ্যাপি পার্সন, আমি একজন সুখী ব্যক্তি, মানুষ সুখী বলতে। ব্যক্তি বা মানুষ, যেটাই বলেন। এরপর এটা আই বলবেন। 7 নাম্বার বলেন, আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বাস করি। আই লিভ উইথ মাই মাদার। মার সাথে বাস করি। আই লিভ উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে বাস করি। আই লিভ উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে বাস করি। আই লিভ উইথ মাই সিস্টার, আমি আমার বোনের সাথে বাস করি। আই লিভ উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার ফ্রেন্ডদের সাথে বাস করি। আই লিভ উইথ বন্ধুদের সাথে বাস করি। আই লিভ উইথ মাই কাজিন, আমি আমার আপনার সন্তান কিন্তু বলে দিয়েছে আপনার ভুল হলে। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে, তাকে পাশে বসাবেন, সে শুনবে। এই স্পোকেনের ক্লাসগুলা কিন্তু তাকেও করতে হবে। এগুলা কিন্তু তাকে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেখেন, সেও শিখবে। আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বাস করি। আই লিভ উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে বাস করি। আই লিভ উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে বাস করি। আই লিভ উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে বাস করি। 8 নাম্বারটাও বলবেন, মাই ফেভারিট কালার ইজ পার্পেল, মাই ফেভারিট কালার ইজ গ্রিন। হ্যাঁ, বলেন। ফেভারিট কালার ইজ, পার্পেল, পার্পেল মানে বেগুনি, আমার প্রিয় রং বেগুনি। হুম আমার প্রিয় রং বেগুনি। মাই ফেভারিট কালার ইজ গ্রিন, আমার প্রিয় রং সবুজ। মাই ফেভারিট কালার ইজ রেড, আমার রেড, আমার প্রিয় কালার হচ্ছে লাল। মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক, আমার প্রিয় কালার কালো। মাই ফেভারিট কালার ইজ ইয়েলো, আমার প্রিয় কালার হচ্ছে হলুদ। মাই ফেভারিট কালার, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। প্রিয় রং, হ্যাঁ বাবু ঠিক বলেছে, প্রিয় রং। ইজ হোয়াইট, আমার প্রিয় রং সাদা। মাই ফেভারিট কালার ইজ অরেঞ্জ, আমার প্রিয় রং কমলা। মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক, পিঙ্ক হচ্ছে তার নীল কালার, গোলাপি। গোলাপি, পিঙ্ক মানে গোলাপি, হচ্ছে গোলাপি, রোজি যেটাকে বলা হয়, রোজি বা পিঙ্ক। ফেভারিট কালার ইজ গোলাপি। আহ, 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 রং হয় গোলাপি। মাই ফেভারিট কালার ইজ গ্রেভি, গ্রেভি। গ্রে মানে দেখো যে ইয়া কালার, হোয়াইট হোয়াইট কালার অনেকটা। এটা না, এটা গ্রেভি না। এটা বলবেন হচ্ছে গ্রে কালার। গ্রে মানে হচ্ছে এখানে ধূসর। গ্রে মানে ধূসর, GREY, গ্রে মানে ধূসর। হ্যাঁ, এই কালার গুলো আমি গত ক্লাসে বলেছিলাম, কিন্তু করা হয়নি। আগামী দিন থেকে এটা করব। কি করব? ওই কালার গুলোর নাম আমি দিয়ে দিব, কালার এবং সবজি, তারপর দিব ফল, তারপর দিব ফুল, তারপর হচ্ছে মাছ, তারপর পাখি। এগুলো আমাদেরকে সেই বাচ্চাদের বয়সের মতো আমাদেরকে আবার মুখস্থ করতে হবে। এরপর দেখেন, এখানে আমরা বলতে পারি যে, ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার,
আপনি বলতে পারেন ইয়েস, নো, অফকোর্স, হ্যাঁ যেটা বলতে পারবেন সেটাই হবে। এরপর এখানে আমাদেরকে আরো বলতে হবে, দেখেন কত সহজ সহজ নিয়ম। কনভারসেশন করা। অবশ্যই আপনাদেরকে দিয়ে করাচ্ছি, আমি একটু বের করি এগুলা। এই যে বলছেন হাউ লং, হাউ লং দিয়ে প্রশ্ন করব। এখানে লিপিকা দিদি আরো একটু বলবেন, তারপর আমি অন্য কারো কাছে যাব। হাউ লং দিয়ে প্রশ্ন, যেমন হাউ লং উইল ইউ, ভালো করে খেয়াল করেন 1 নম্বরে উপরে লিখেছি হাউ লং দিয়ে প্রশ্ন। খালি জায়গাগুলোতে ডান পাশের শব্দগুলো থেকে যথাযথ শব্দ বেছে বসাতে হবে। যেমন হাউ লং উইল ইউ স্লিপ, ভালো করে দেখেন, হাউ লং উইল ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাবে, হাউ লং উইল ইউ স্লিপ, হাউ লং উইল ইউ এক্সারসাইজ, হাউ লং উইল ইউ ওয়াক। এটা শুধুমাত্র লিপিকা দিদি বলবেন, আমরা সবাই শুনবো, হ্যাঁ। হাউ লং দিয়ে বাক্য করব, সবাই আমরা সুযোগ পাবো, এখানে আমরা বেশি নাই, যারা যারা আছি আমরা সবাই সুযোগ পাবো। হাউ লং দিয়ে লিপিকা দিদি বলবেন, হাউ লং উইল ইউ স্লিপ। স্যার, হাউ লং উইল ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাও। হাউ লং উইল ইউ এক্সারসাইজ, তুমি কতক্ষণ শরীর চর্চা করো। না, হাউ এখানে লং উইল আপা প্লিজ, এখানে উইল রয়েছে, এখানে মানে একটা ফিউচার ফিল আসবে যে তুমি কতক্ষণ ঘুমাবে, তুমি কতক্ষণ চর্চা করবে। হাউ লং উইল ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাবে। হাউ লং উইল ইউ এক্সারসাইজ, তুমি কতক্ষণ শরীর চর্চা করবে। হাউ লং উইল ইউ ওয়ার্ক, তুমি কতক্ষণ হাঁটবে। না, হাউ এটা কিন্তু লং আমরা প্লিজ, এটা আমরা ওয়াল্ক বলবো না, এটা হচ্ছে এখানে এলটা সাইলেন্ট লেটার, ওয়াক, ওয়াক, টক, ওয়াক, টক, তারপর হচ্ছে ডু, গো, হ্যাঁ, রিড, স্টাডি, ওয়ার্ক, প্লে। অর্থাৎ যদি বলা হয় হাউ লং উইল ইউ ওয়ার্ক, তুমি কতক্ষণ কাজ করবে, হাউ লং উইল ইউ প্লে, তুমি কতক্ষণ খেলা করবে, তাহলে এইটা কি করতে হবে, হাউ লং দিয়ে বাক্য করতে হবে, কি দিয়ে, হাউ লং দিয়ে। এরপর দেখেন হাউ মাচ দিয়ে প্রশ্ন করবেন, এটাও লিপিকা দিদি বলুন, হাউ মাচ আর দি অ্যাপেলস, অর্থাৎ সেখানে আপেলস কতগুলা আপেল আছে, হাউ লং আর দা ব্যানানাস, কতগুলা কলা আছে, বলেন হাউ লং আর দা বুকস। হাউ হাউ এখানে তো স্যার হাউ মাস সরি সরি, আমি ভুল বলেছি, হাউ মাচ আর দা বুকস। হাউ মাস আর দা অ্যাপেলস, এখানে সরি কতগুলো আপেলস আছে। হ্যাঁ হ্যাঁ আপেল আছে। হ্যাঁ, তারপর হাউ ব্যানানাস, কতগুলা কলা আছে। হাউ মাস আর দা বুকস, কতগুলো বই আছে। হাউ মাস আর দা পেন, কতগুলা কলম আছে। হাউ মাস আর দা পেন্সিলস, পেন্সিলস এখানে সরি কতগুলা পেন্সিল আছে। হাউ মাস আর দা বক্সেস, আর কতগুলো বক্স আছে। হাউ মাস আর দা গিফট, কতগুলো উপহার আছে। উপহার আছে, হ্যাঁ, গিফটস মানে উপহার। তারপর আহ, ক্লথস, ক্লথস মানে হচ্ছে কাপড় চোপড়, হ্যাঁ, ক্লথস, CLOTHES। আচ্ছা, থ্যাংক ইউ, আপনি অনেকগুলো ভালো খুব সঠিকভাবে বলেছেন। এরপর বলতে হবে হাউ ফার, হ্যাঁ, হাউ ফার, একটু খেয়াল করব আমরা, হাউ ফার, এটা হচ্ছে নাম্বার 3, রুমা আপা বলবেন, হাউ ফার ইজ দা বুক স্টোর, অর্থাৎ বইয়ের স্টোরটা কত, কত দূরে। হ্যাঁ, তারপর ওই স্যার দেখতে পাই না কেন। এইটা হাউ ফার ইজ দা এয়ারপোর্ট। এয়ারপোর্ট, কই স্যার একটু কার্সরটা রাখেন তো স্যার, দেখি না কেন। আচ্ছা যাই হোক, এটা নাম্বার 3, এই যে দেখেন বাম পাশে নাম্বার 3। হ্যাঁ, ফটো আমি প্রশ্ন বানাবো। হ্যাঁ, প্রশ্ন নিবেন এবং এখানে ডান পাশে উত্তরটাও নিবেন। হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট, হাউ ফার ইজ দ্য বুক স্টোর, তারপর এটা রয়েছে ব্যাংক, হাউ ফার ইজ দ্য ব্যাংক। হুম। ও, হাউ ফার ইজ দ্য অফিস, হাউ ফার ইজ দ্য শপ, হাউ ফার ইজ দ্য হাউস, হাউ ফার ইজ দ্য স্কুল, হাউ ফার ইজ দ্য ইউনিভার্সিটি। এরপরে আপনি বলতে পারেন হাউ ফার ইজ দ্য মার্কেট, হাউ ফার ইজ দ্য রিভার, হাউ ফার ইজ দ্য পন্ড, হাউ ফার ইজ দ্য পদ্মা ব্রিজ, হাউ ফার ইজ রেলওয়ে স্টেশন, হাউ ফার ইজ দ্য বাস স্টপেজ। এখানে আপনি ইচ্ছা মতো অবজেক্ট এনে বসাতে পারবেন। চতুর্থ নাম্বার বলে ফেলুন, হাউ মেনি। হাউ মেনি পিপল হুম দেয়ার, হুম কতজন লোক আছে। হুম, হাউ মেনি তারপর পিপল আর দেম। বুকস আর দেয়ার, এখানে কতগুলো বই আছে। হাউ মেনি বক্সেস আর দেয়ার, এখানে কতগুলো বাক্স আছে। হাউ মেনি বাসেস ইজ আর দেয়ার,
এখানে কতগুলো বাস আছে? হাউ মেনি কার্স আর দেয়ার? এখানে কতগুলো গাড়ি আছে? হাউ মেনি শপস আর দেয়ার? এখানে কতগুলো দোকান আছে? হাউ মেনি চিলড্রেন্স আর দেয়ার? এখানে ইয়েস, শিশুরা শিশু আছে, শিশুরা আছে, হ্যাঁ। এরপর হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ স্টে। দেখেন এই পাশাপাশি দেওয়া আছে। হুম, study, where do you sleep, where do you work, where do you eat, where do you meditate? হ্যাঁ, মেডিটেট মানে ধ্যান করা বা ইয়োগা করা, যোগ করা, ও, যোগ ব্যায়াম, হ্যাঁ। মেডিটেশন থেকে মেডিটেট। ইয়েস, এই মেডিটেট এটা হচ্ছে ভার্ব, এখানে সবগুলা ভার্ব। লিভ মানে বাস করা, স্টে মানে থাকা, প্লে মানে খেলা করা, স্টাডি মানে পড়াশোনা করা, স্লিপ মানে ঘুমানো। তো বলছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ স্টে, তুমি কোথায় অবস্থান করো, হোয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলো, হোয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায়, হোয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো। বাংলাটাও বলবেন প্লিজ, রুমা আপা আরো বলবেন। হোয়ার ইজ দা ফোন, কোথায় ফোনটি আছে, ফোনটি কোথায়? হোয়ার ইজ দা, হ্যাঁ, হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট? রেস্তোরাঁটি কোথায়? হোয়ার ইজ কোথায়, দ্য বাস স্টপ? হ্যাঁ, বাস স্ট্যান্ডটি কোথায়? হোয়ার ইজ দ্য হোটেল? হোটেলটি কোথায়? হোয়ার ইজ দ্য এয়ারপোর্ট? এয়ারপোর্টটি কোথায়? হোয়ার ইজ দ্য ক্লিনিক? ক্লিনিকটি কোথায়? হোয়ার ইজ দ্য ব্যাংক? ব্যাংকটি কোথায়? হোয়ার ইজ দ্য ওয়াশরুম? ওয়াশরুমটা কোথায়, ওয়াশরুমের কি? হ্যাঁ ওয়াশরুমের, এইটুকুই আমরা। হ্যাঁ আমরা অনেক জিনিসের বাংলা জানি না, এটা আমরা শুধু ইংলিশ বলতে হয় তাই বলে যাই। হ্যাঁ, ওয়াশরুম বলতে এখানে আমরা মূলত আমরা যেটাকে ফ্রেশ রুম বলতে পারি। হ্যাঁ ইংরেজি, হ্যাঁ ফ্রেশ রুমও ইংরেজি হয়, ইয়েস। তো রেস্ট রুম বলা যায়, আমেরিকাতে কিন্তু রেস্ট রুম বলে এটাকে। আচ্ছা, তারপরে বলছে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, হোয়াট ডু ইউ স্টাডি, হোয়াট ডু ইউ প্লে। হুম, তুমি কিসে পড়ো? হোয়াট ডু ইউ হোয়াট প্লে, ডু ইউ প্লে? তুমি কোথায় খেলো? হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? ইয়েস, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, হ্যাঁ। এখানে আপনি বলতে পারেন আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি বিভিন্ন যে যে পেশায় রয়েছেন সেটা আপনি বলতে পারবেন। আচ্ছা, তারপরে দেখি এখানে আরো কারা রয়েছেন নতুন, যে নাজমুস সাকিব, হ্যাঁ খুকু, আপনি কি পারবেন এগুলো বলতে পারবেন? একটু আনমিউট করেন তো, আজকে আপনি এটা একটু করছেন, একটু পারবেন এগুলা কথা বলতে প্লিজ? হানিফ মাহমুদ, কথা বলতে পারবেন? একটু আনমিউট করতে হবে, দেখেন সবাই কিভাবে কথা বলে যাচ্ছে। ইংরেজি শিখতে গেলে আপনাকে ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ এট ফার্স্ট। প্রথমে আপনার মুখ খুলতে হবে, আপনাকে প্রচুর ভুল ভাল বলতে হবে, এই ভুল বলতে বলতে একটা সময় কিন্তু সঠিক হয়ে যাবে। হানিফ মাহমুদ, হ্যাঁ পারবেন না? আচ্ছা, নাজমুস খুকু প্লিজ, পারবেন কথা বলতে আপু? হুম, এই বাক্যগুলো একটু পড়েন তো, একটু সাউন্ড করেন, শুনতে পাচ্ছেন আমাকে? ক্যান ইউ হেয়ার মি? আমি ফিরে দেখতে পাই না। আচ্ছা, এই যে দেখেন এইবার দেখতে পাচ্ছেন সম্ভবত, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন। এই যে বলছে যে হোয়াট আর ইউ, এইবার এইখান থেকে ডান পাশে, হ্যাঁ এখানে ডান পাশে হোয়াট আর ইউ বাইং, পাই। আপনি কি কিনছেন? ঠিক। হ্যাঁ, কি ইউ মানে কিনছেন? তুমি বা তুমি কি কিনছো, হোয়াট আর ইউ সেলিং, তুমি কি বিক্রি করছো? হ্যাঁ, তারপর ডুইং, হোয়াট আর ইউ ডুইং, কি করছেন? হ্যাঁ, আর ইউ টকিং? কি বলছেন? হোয়াট আর ইউ রিডিং, কি? হ্যাঁ, কি? টেকিং, কি সরি আপনি দেখছেন? কি নিচ্ছেন, হ্যাঁ, কি দেখছেন? হুম, কি করছেন? হুম, হোয়াট আর ইউ রাইটিং? কি পড়ছেন? কি লিখছেন? হুম, হোয়াট আর ইউ টিচিং? কি হুম, শিক্ষা দিচ্ছেন? হুম, হোয়াট আর ইউ লার্নিং? কি শিখছেন? হুম। হোয়াট আর ইউ প্লেইং? আপনি কি খেলছেন? এইটা আপনাকে যদি আমি প্রশ্ন করি হোয়াট আর ইউ রাইটিং, আপনি উত্তর দিতে পারেন স্যার আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ পোয়েম, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আই এম রাইটিং এ নোভেল। এরপর যদি আপনাকে আমি প্রশ্ন করি প্রথমটা দিয়ে হোয়াট আর ইউ বাইং, আপনি কি কিনছেন, আপনি বলতে পারেন আই এম বাইং এ মোবাইল, হ্যাঁ, আই এম বাইং এ ক্রিকেট ব্যাট, আই এম বাইং এ হাউস, আই এম বাইং এ ক্লোথ, আই এম বাইং এ শার্ট, দে আর বাইং এ শার্ট। এরপর আপনাকে যদি বলি যে হোয়াট আর ইউ রিডিং, হ্যাঁ, অর্থাৎ প্রশ্ন করা এবং উত্তর দেওয়া। দেখেন ওয়াই দিয়ে প্রশ্ন করতে হবে, হোয়াই অষ্টম নম্বরে, হোয়াই আর ইউ ক্রাইং, কেন আপনি কাঁদছেন, হোয়াই আর ইউ স্লিপিং, বলেন তো আপনি, হ্যাঁ, ঘুমাচ্ছেন, হুম, কেন আপনি হাঁটছেন? হ্যাঁ, হোয়াই হোয়াই আর ইউ ডান্সিং, হোয়াই আর ইউ ডান্সিং, নাচছেন? হুম, লাফিং, কেন আপনি হাসছেন? হুম, হোয়াই আর ইউ শাউটিং? কেন আপনি চিৎকার করছেন? হোয়াই আর ইউ স্মাইলিং? কেন আপনি হাসছেন? হোয়াই আর ইউ স্যাড? কেন কেন আপনি আপনি দুঃখিত? হোয়াই দুঃখিত, আর কেন আপনি দুঃখিত?
Why are you হ্যাপি। happy? হ্যাঁ, কেন আপনি সুখী, কেন আপনি সুখী। দেখছেন, তাহলে বাক্য তৈরি করতে গেলে আমাদের এই স্ট্রাকচার গুলোর ভিতরে কিন্তু আসতে হবে। কারণ আপনি যদি কাউকে বলতে চান যে আপনি কেন ঘুমাচ্ছেন, আপনি কেন ঘুমাচ্ছেন না, আপনি কেন হাঁটছেন, আপনি কেন পড়ছেন, তাহলে এগুলো কিন্তু আমরা বাংলায় বলতে পারি। তো ইংরেজিতে আমরা এই সেন্টেন্স গুলো তৈরি করতে গেলে আমাদের অনেক সময় সমস্যা হয়ে যায়, আমরা পারি না। এরপর ডু দিয়ে যদি আমরা, হ্যাঁ 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 বলুন। ডিস্টার্ব হবে বলে আমি কথা বলি না। হুম, আসলে আমি এই প্রথম দিকেই ক্লাসটা ঠিক মতন করতে পারছি না, দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা। এখন আপনি আপনাদের আপনি সাথে ক্লাস শেষে পার্সোনালি আপনার সঙ্গে আমি কথা বলবো। আমি এখানে নাম্বারটা দিয়ে রাখছি, আপনি ক্লাস শেষে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? এখানে অন ক্যামেরায় রেকর্ড চলছে, তো থ্যাংক ইউ। ক্লাস চলেছে। আচ্ছা, তো তারপর দেখেন, হোয়েন দিয়ে আমরা বাক্য করব। হোয়েন আর ইউ গোয়িং? আপনি, ভালো লাগে। হ্যাঁ, হোয়েন আর ইউ গোয়িং, আপনি কখন যাচ্ছেন? হোয়েন আর ইউ কামিং পড়েন। হ্যাঁ, আপনি কখন আসছেন? হুম হুম তখন ত্যাগ করছেন নাকি? লিভ, এই লিভ। হোয়াই আর ইউ ওয়ার্কিং? আপনি কখন কাজ কাজ করছেন? হোয়াই আর ইউ স্লিপিং? কখন ঘুমাচ্ছেন? হোয়াই আর ইউ ইটিং? হুম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুম, এটা এটা হোয়েন দিয়ে বলবেন, এই যে হোয়েন, হ্যাঁ, হোয়েন দিয়ে, এটা হোয়েন গোয়িং, হোয়েন কামিং, হোয়েন লিভিং। হোয়েন, ইয়েস। হোয়েন আর ইউ গোয়িং, হোয়েন আর ইউ কামিং, হোয়েন আর ইউ লিভিং, হোয়েন আর ইউ ওয়ার্কিং, হোয়েন আর ইউ স্লিপিং। হোয়েন মানে হচ্ছে কখন। হোয়েন শব্দের অর্থ হচ্ছে কখন। এরপর দেখেন, হি হ্যাজ এ অথবা অ্যান। এখানে যদি ভাওয়েল সাউন্ড আসে অ্যান দিতে হবে, কনসোনান্ট সাউন্ড আসলে এ দিতে হবে। যেমন চেহারার বর্ণনা দিতে হবে, যেমন হি হ্যাজ এ ড্যাশ ফেস, হি হ্যাজ এ স্কোয়ার ফেস। আমরা বলি না মানুষটার মুখমণ্ডলটা গোলাকার, ট্রিঅ্যাঙ্গুলার, তারপরে বলছে হার্ট শেপড, থিন, তারপরে ক্লাসলেড, ওয়াইড, ওভাল। এগুলো আমাদেরকে একটু বলতে হবে এখানে। যেমন ওভাল মানে হচ্ছে ডিম্বাকৃতির। আচ্ছা, তারপর রয়েছে রাউন্ড মানে গোলাকার। তো এটা বলেন তো, হি হ্যাজ এ ড্যাশ ফেস, এ স্কোয়ার ফেস। স্কোয়ার ফেস। আচ্ছা, তারপরে হি হ্যাজ এ থিন ফেস, অর্থাৎ লোকটার চেহারা খুব পাতলা। হি হ্যাজ এ থিন ফেস, তার মুখটা খুব শুকনা দেখায়। তারপরে হি হ্যাজ এ দেখতে ওভাল। পাচ্ছি না তো। কেন, সবাই কি দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে ডান পাশে রয়েছে তো। আচ্ছা, আপনি লিভ নেবেন, যদি দেখতে না পারেন ক্লাসটা কেটে দিয়ে আবার ঢুকবেন, সবাই দেখতে পাচ্ছে। অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে এমনটি হয়। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে হোসনে আর আপা আবার একটু পড়েন আপা। হি হ্যাজ এ ড্যাশ, স্কোয়ার, ট্রায়াঙ্গুলার, হার্ট শেপড। করছি স্যার। হি হ্যাজ এ হোয়াইট ফেস। তার চতুর্মুখী মানে চার কোণা। হি হ্যাজ এ ট্রায়াঙ্গুলার ফেস। তার মুখ ত্রিকোণাকৃতি, ত্রিকোণাকৃতি। হি হ্যাজ এ হার্ট শেপ। হার্ট শেপড মানে জানেন, এটা হচ্ছে হৃদয় কেড়ে নেওয়ার মতো, অর্থাৎ খুব দারুণ একটা শেপ, চেহারা। হুম শেপ, হুম ঠিক ফেস, হুম। পাতলা। ওভাল মানে হচ্ছে ডিম্বাকৃতির একটু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখেন এখানে আমরা আরো বলি, হি ইজ ডার্ক অথবা ফেয়ার, স্ট্রেট কালার, বিগ, শি ইজ ভেরি ড্যাশ। এটা পড়ি আমরা। এখানে সহজ আছে, শি ইজ ভেরি ড্যাশ, শি ইজ ভেরি বিগ। কি হবে? শি ইজ ভেরি বিগ। এটা দেখেন 8 নাম্বার, নাম্বার 8। শি ইজ ভেরি বিগ, শি ইজ ভেরি রাউন্ড, শি ইজ ভেরি ডার্ক। হ্যাঁ, শি ইজ ভেরি স্মল, বিগ এর নিচে স্মল, সে খুব ছোট, সে খুব ছোট। শি ইজ ভেরি রাউন্ড, হুম, উজ্জ্বল। শি ইজ ডার্ক, হ্যাঁ, শি ইজ ডার্ক, সে কালো। হুম, শি ইজ ন্যারো, হ্যাঁ, খাটো। খাটো অবশ্যই। হলো, হলো মানে হচ্ছে একটু বাঁকা বা কুঁজা, হ্যাঁ, বাঁকা হয়ে যায়, যারা দেখবেন এই যে, হ্যাঁ, বয়সের কারণে বেঁকে যায়, হলো। তারপরে টিয়ার ফিলার। হ্যাঁ, এটা হচ্ছে টিয়ার ফিলার, হ্যাঁ, টিয়ার ফিল্ড। ওর মানে সে, তার মানে চোখটায় পানিতে ভরপুর, অর্থাৎ সে কেঁদে দিবে, এখনই কান্না করবে এরকম, অর্থাৎ তার চেহারাটা দেখে বোঝা যাচ্ছে সে খুব দুঃখের ভিতরে আছে। আচ্ছা, এরপর দেখেন আমাদের আরো কিছু রয়েছে। এইটা বলছে দ্য স্কাই ইজ ভেরি ড্যাশ, ডার্ক, ওভারকাস্ট। নাম্বার 7, দ্য স্কাই ইজ ভেরি ডার্ক, ডার্ক, দ্য স্কাই ইজ ওভারকাস্ট। হুম, দ্য স্কাই ইজ গ্লুমি। হ্যাঁ, দ্য স্কাই ইজ গ্লুমি। হ্যাঁ, ওভারকাস্ট, ওভারকাস্ট মানে মেঘাচ্ছন্ন। হ্যাঁ, মেঘাচ্ছন্ন। হুম
গ্লুমি, হ্যাঁ। তারপর দ্য স্কাই ইজ ভেরি ক্লাউডি, মেঘাচ্ছন্ন। হুম। ওভার ক্লাউডেড, ওভার ওভার ক্লাউডেড, হ্যাঁ, খুব মেঘাচ্ছন্ন। দেয়ার্স ইজ আ স্টর্ম, তুফান হবে, কামিং। আচ্ছা দেখেন আমরা, হ্যাঁ, ঝড় হওয়ার আগের যে, এখানে অনেক, আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা পড়বেন। ইট ইজ এ বিট, ইট ইজ এ বিট টুডে, ইজেন্ট ইট, আজকে একটু ঠান্ডা তাই না? তাহলে ইট ইজ এ বিট সিলি মানে হালকা, কোল্ড ঠান্ডা, কুল শান্ত, ফ্রিজিং ঠান্ডা। হ্যাঁ, এখানে দেখবেন খুব সহজ সহজ আমরা এগুলো পারবো। যে যেভাবে গরম আবহাওয়া নিয়ে কথা বলতে হয়, যেভাবে বৃষ্টিপাত নিয়ে কথা বলতে হয়। দেখেন আমরা অনেক সময় শুধু থ্যাংক ইউ বলি, আমরা বারবার বলি থ্যাংক ইউ, কিন্তু আমরা এটা বলতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলতে পারি? থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। থ্যাংকস এ মিলিয়ন, অনেক ধন্যবাদ। থ্যাংকস এ বান্স, অনেক ধন্যবাদ। আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ, অর্থাৎ আমি তোমাকে যতই ধন্যবাদ দিব এটা কম হয়ে যাবে। অর্থাৎ মনে করেন একজন আপনাকে একটা বড় উপকার করে দিয়েছে, তো আপনি বলছেন যে আপনাকে আমি যতই ধন্যবাদ দিব ততই কম হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই হয়, অর্থাৎ অসংখ্য ধন্যবাদ, বিয়ন্ড লিমিট মানে সীমাহীন ধন্যবাদ। হ্যাঁ, সীমাহীন ধন্যবাদ। ইটস আ ভেরি গুড ইংলিশ। এরপর দেখেন এখানে অনেক রুল এইভাবে দিয়েছে, এই যে মায়েরা যা বলতে পারেন, যেমন রুম গোছাও কি হবে? ক্লিন, এই যে ড্যাশ ইউর রুম, এক নাম্বারটা দেখেন এই যে বাম পাশে, ক্লিন ইউর রুম, টিডি ইউর রুম, টিডি কি হবে? টিডি ইউর রুম, হ্যাঁ টিডি। তারপর বলেন ক্লিন আপ ইউর রুম, কি হবে? ক্লিন আপ ইউর, হ্যাঁ টিডি আপ বলা যায়, টিডি আপ। হুম, পরিচ্ছন্ন, হ্যাঁ, টিডির সঙ্গে আপ দিতে হবে। এরপর এটা বলেন বিছানা গোছাও, মেক ইউর বেড, মেক ইউর বেড, হ্যাঁ, মেক ইউর বেড। আচ্ছা দেখি যারা পড়ছে না তাদেরকে দিয়ে আমরা একটু সুযোগ করে দিব, আমরা সবাই এখানে কথা বলবো। হানিফ মাহমুদ, প্লিজ শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করবেন, এখান থেকে একটু পড়তে হবে। হুম, কথা না বললে কিন্তু কথা বলা শেখা যায় না। কি পারবেন পড়তে? আচ্ছা শুনতে পাচ্ছে না, কৃষ্ণা দিদি পড়ুন আবার তাহলে। 2 নাম্বার থেকে বলুন, ড্যাশ ইউর বেড, মেক ইউর বেড, ফিক্স ইউর বেড, অর্গানাইজ ইউর বেড। পড়েন 2 নাম্বারই, দেখেন নাম্বার 2 দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মেক ইউর বেড। হুম, মেক ইউর বেড। Make your bed, fix your bed, হুম, অর্গানাইজ ইউর বেড। নিচে 3 নাম্বারে বলেন ড্যাশ দ্য টেবিল, মেক দ্য টেবিল, অর্থাৎ টেবিল গোছাও। হ্যাঁ, table. হ্যাঁ, 4 নাম্বারটা বলেন ড্যাশ দ্য টেবিল, কি হবে এখানে? সেট দ্য টেবিল, টেবিল প্লেট বা গ্লাস চামচ ইত্যাদি বসাও, সেট দ্য টেবিল, প্রিপেয়ার দ্য টেবিল। হুম, তারপর সেট আপ। হুম, অ্যারেঞ্জ দ্য টেবিল। এইদিকে চলে আসেন, 8 নাম্বার বলুন, আই উইল ডু ইট নাও, আমি এখনই এটা করব। হুম, হ্যাঁ, একটু ছোট কষ্ট করে পড়েন, আই উইল রাইট অ্যাওয়ে, আই উইল রাইট ইমিডিয়েটলি, সরি আই উইল ডু ইট ইমিডিয়েটলি, আই উইল ডু ইট ইমিডিয়েটলি, শেষেরটা হবে ইমিডিয়েটলি, আমি এখনই এটা করছি। হ্যাঁ, এরপরে আই উইল ডু ইট শীঘ্রই, কি হবে? সুন, সুন। তারপর অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ, হ্যাঁ, আই উইল ডু ইট শর্টলি, আই উইল ডু ইট শর্টলি। হ্যাঁ, Few হুম, holes. হুম, Sweep the floor. হুম, আই উইল হেল্প ইউ সুইপ দ্য ফ্লোর, আমি তোমাকে সাহায্য করব ফ্লোরটা মোছার জন্য। এরপর 5 নাম্বার দেখেন, ড্যাশ দ্য ডিশেস, ওয়াশ দ্য ডিশেস, 5 নাম্বার। হ্যাঁ, তারপর এটা জানেন, জানেন রিন্স, রিন্স মানে ধুয়ে ফেলো, রিন্স দ্য ডিশেস, ডু দ্য ডিশেস, হ্যাঁ প্লেট, ক্লিন দ্য ডিশেস, ক্লিন দ্য ডিশেস। আমরা কিন্তু এতদিন একটা দুইটা জানতাম, ওয়াশ এবং ক্লিন, কিন্তু এই যে রিন্স, ডু, এটা যদি বলা হয় ডু দ্য ডিশেস, এটার অর্থও কিন্তু প্লেট গুলো ধুয়ে ফেলো। এরপর দেখেন ক্লিন দা ফ্লোর, নাম্বার 6, ক্লিন দা ফ্লোর, সুইপ দা ফ্লোর, কি হবে বলেন? ক্লিপ দা ফ্লোর, ক্লিন দা ফ্লোর, সুইপ দা ফ্লোর, মনে রাখবেন এগুলো। ক্লিপ মানে, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা, সুইপ মানে তাই। হ্যালো, ক্যান ইউ হেল্প মি? আই এম লুকিং ফর, আই এম লুকিং ফর Looking for apples, I am looking for oranges, oranges. I am looking for pens, I am looking for pencils, I am looking for books। হ্যাঁ, এরপর দেখেন ইজ দিস ফর সেল, হ্যাঁ, ইজ দিস ফ্রিজ ফর সেল, এই ফ্রিজটা কি বিক্রি করার জন্য? ইজ দিস এই শূন্য স্থানে এটা বসাবেন। হ্যাঁ, ইজ দিস টিভি ফর সেল, হ্যাঁ, See for হুম, দোকান, for sale. ইজ দিস মোবাইল Mobile ফোন, for sale. ইয়েস, ইজ দিস ফোন ফর,
ফর সেল। দোকানে গিয়ে আপনি দোকানদারকে বলছেন যে দোকানদার ভাই এইটা কি বিক্রির জন্য না আপনার ব্যবহারের জন্য, কি বলবেন? ইজ দিস মোবাইল ফর সেল? এই মোবাইলটা কি বিক্রি করার জন্য? দোকানদার আপনাকে বলছে ইয়েস দিস মোবাইল ইজ ফর সেল, দিস মোবাইল ইজ ফর সেল। এই দেখেন, কোনো কিছুর দাম জানতে বা দরদাম করতে আমরা কি বলতে পারি? হাতের কাছে কোনো জিনিসের দাম জানতে চাইলে পয়েন্ট করে বলতে পারেন, আঙুল দিয়ে, আঙুল দিয়ে উল্লেখ করে বলতে পারেন হাউ মাচ ইজ দিস, কি বলবেন? How much is the কালকেই দোকানে যে আলু কিনবেন, তেল কিনবেন, মরিচ কিনবেন, ঝাল কিনবেন, মানে চাউল কিনবেন, বলবেন হাউ মাচ ইজ দিস। হ্যাঁ, কেন লাগবে? আচ্ছা, হাউ মাচ ইজ দিস। এরপর দেখেন বলবেন, আপনি যদি আপনি দূরের কিছুর দাম জানতে চান, পয়েন্ট উল্লেখ করে বলবেন হাউ মাচ ইজ দ্যাট। মনে করেন দোকানদার একটা শাড়ি রেখেছে একটু দূরে তার কোনো একটা সেলফে, আপনি আঙুল দিয়ে বলছেন যে হাউ মাচ ইজ দ্যাট শাড়ি, ওই শাড়িটার দাম কত? এবার দোকানদার বলছে এটার দাম 500 টাকা। ইজ দিস, ও এটার দাম কি? হ্যাঁ, দিস ইজ 500 টাকা। অথবা প্রশ্ন প্রশ্ন করলে ইজ দিস 500 টাকা, কি হবে? ইজ দিস 500 টাকা? হ্যাঁ, এটা কি একদম? দেখেন আমরা দোকানে বলি না যে ভাই দরাদাম কি করা যাবে, তো আপনি তাকে বলছেন এটার কি একদম? ইজ দিস, ইজ দ্য প্রাইস ফিক্সড, ইজ দ্য প্রাইস ফিক্সড? হ্যাঁ, দামটা কি নির্ধারিত? হ্যাঁ, ক্যান ইউ গিভ দিস টু মি ফর, এটা কি আমাকে 500 টাকায় দিতে পারবেন? এটাকে আমাকে 500 টাকায় দেওয়া যাবে, 600 টাকায়, 700 টাকায়? তারপর বলছে এটার দাম তো অনেক বেশি, দিস ইজ টু এক্সপেন্সিভ, কি বলবেন? দিস ইজ টু এক্সপেন্সিভ। হ্যাঁ, তারপর বলবেন দিস ইজ টু কি প্রাইসি, প্রাইসি। দিস ইজ টু কস্টলি, আমরা এটা জানি, দিস ইজ টু কস্টলি। অথবা টু মাস, দিস ইজ টু মাস। এগুলো পড়বেন, এগুলো দোকানে গেলে ব্যবহার করবেন, দেখবেন দোকানদারও ভালো লাগবে, আপনারকেও ভালো লাগবে। এখানে ইংলিশে বলতে হবে, দোকানদার যদি ইংলিশ না বোঝে নিজে নিজে বলতে হবে। এর থেকে কমের মধ্যে আপনার কিছু আছে? ডু ইউ হ্যাভ এনিথিং চিপার? চিপার, এই দেখেন চিপার দেন দিস, এটার থেকে কমের কিছু আছে? তারপর আরো বলতে পারেন, হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনিথিং লেস দেন দিস? হ্যাঁ, এরপর দেখেন বলছে খালি জায়গাগুলোতে আমাদের এটা কিছু ফেরত দিতে চাইলে যা বলবেন। এই যে ফেরত দিতে চাচ্ছেন, আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ আই ডোন্ট ওয়ার্ক ইট। হ্যাঁ, এটা 12 নাম্বার। আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইট ডাজেন্ট ওয়ার্ক, আমি এটা ফেরত দিতে চাই কারণ এটা কাজ করছে না। হ্যাঁ, আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইটস ব্রোকেন। হ্যাঁ, ভেঙে গেছে। আই উড লাইক টু রিটার্ন দিস বিকজ ইট ডাজেন্ট ফিট মি। আমার গাইড হচ্ছে না। ইয়েস, এটা আমার গায়ে হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন বলছে যে লাইনে দাঁড়াতে কি বলবেন? বলছে আর ইউ ইন দা লাইন, আপনি কি লাইনে আছেন? আর ইউ ইন দা লাইন? অথবা এটা এই এই শব্দটা মনে রাখবেন, কিউ ইউ ই ইউ ই, কুই, কুই, কুই মানে হচ্ছে শাড়ি, কুই। হ্যাঁ, আর ইউ ইন দা কুই, শাড়ি। হ্যাঁ, ইয়েস, লাইন বা কুই সিনোনিম। আর ইউ ইন দা কুই, আপনি কি শাড়িতে আছেন? এরপর দেখেন, আই উইল পে বাই কার্ড, আমি কার্ডের মাধ্যমে টাকা দিব। অথবা আই উইল পে বাই ক্যাশ, বাই ক্যাশ, আমি ক্যাশে টাকা দিব। এরপর দেখেন, মেহমানদের বাসায় স্বাগত জানার জন্য, ওয়েলকাম টু আওয়ার হোম, আমাদের বাসায় আসার জন্য আপনাকে স্বাগতম। প্লিজ কাম ইন, ভিতরে আসুন, প্লিজ কাম ইন, ভিতরে আসুন। রিয়েলি, রিয়েলি নাইস টু হ্যাভ ইউ হেয়ার, আপনারা আসছেন, আমাদের অনেক ভালো লাগলো। এই যে রিয়েলি নাইস টু হ্যাভ ইউ হেয়ার, আপনাদের এখানে দেখতে পেরে আমরা খুবই আনন্দিত বা আমাদের ভালো লাগছে। চলুন খাওয়া শুরু করে দেই। মনে করেন এই যে আমি এখন ভাত খাবো, আমার বাসায় মেহমান আসছে, তো আমি তাদেরকে বলছি লেটস ডিগ ইন, চলুন খাওয়া শুরু করি, মনে রাখবেন। অথবা আমরা বলতে পারি প্লিজ লেটস স্টার্ট ইটিং, চলুন খাওয়া শুরু করি, কিন্তু এটা হচ্ছে একটা গ্রামার, সাহিত্যের ইংলিশ। বন, হ্যাঁ, বন এপিটিট, চলুন খাওয়া শুরু করে দেই, যে বন এপিটিট, চলুন খাওয়া শুরু করে দেই। খাবার সময় যা যা বলতে পারবেন, খাবার সময় আপনি কিভাবে এই কথাগুলো বলতে পারবেন? বলছে ক্যান আই গেট ইউ সাম, বলছে ক্যান আই গেট ইউ সাম, এখানে কি ক্যান আই গেট ইউ সাম ফিশ, আমি কি আপনাকে কিছু খাবার দিতে পারি? ক্যান আই গেট সাম ফিশ, ক্যান আই গেট সাম রাইস, ক্যান আই গেট সাম চিকেন। এখানে ব্ল্যাঙ্কে খাবারের নাম, খাবার দেওয়ার সময় যা বলতে পারেন। হাউ অ্যাবাউট সাম,
হাউ অ্যাবাউট সাম, ইয়োর সেলফ বলতে পারবেন। এখানে অনেক ধরনের বাক্য দেখেন, আপনি বলতে পারবেন ইয়েস অফকোর্স, অবশ্যই। মেহমানরা চলে যাওয়ার সময় বলবেন থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার হোম, উই হোপ ইউ এনজয়েড দ্য ফুড, আশা করি আপনাদের খাবারটা ভালো লেগেছে। ভিজিট আস সামটাইম সুন এগেইন, আবার যখন সময় পাবেন আমাদেরকে ভিজিট করতে আসবেন। যখন সময় পাবেন কি করবেন, আমাদেরকে ভিজিট করতে আসবেন। তো এতগুলো বাক্য শেখার আমাদের মূল উদ্দেশ্য, আমাদেরকে কথা বলতে হবে। কি বলতে হবে, আমাদেরকে কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। আর কথা বলা প্র্যাকটিস করতে গেলে আমাদের এই ড্রিল শিখতে হবে। শুড দিয়ে যদি বলা হয়, শুড আমরা শিখেছিলাম, শুড মানে হচ্ছে উচিত। শুড মানে উচিত, শুড মানে কি হবে বলেন, উচিত। তাহলে এখানে কি দিয়ে শুড দিয়ে বলবেন, আপা বলবেন একটু, যেমন আমার যাওয়া উচিত, কি হবে, আই শুড গো। কি হবে বলেন, আই শুড। হ্যাঁ, এটা দেখা লাগবে না, জাস্ট আমরা ড্রিলটা মুখে মুখে বলি। আমার যাওয়া উচিত, কি হবে, আই শুড গো। আমার ঢাকায় যাওয়া উচিত, আই শুড গো টু ঢাকা। কি হবে, হ্যাঁ, আই শুড গো টু ঢাকা, আমার ঢাকায় যাওয়া উচিত। আমার ঢাকায় যাওয়া উচিত নয়, ঢাকা। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো টু ঢাকা। হ্যাঁ তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। যদি বলি তোমার ঢাকায় যাওয়া উচিত, ইউ শুড গো টু ঢাকা। আচ্ছা, তার যাওয়া উচিত, শুড গো। আচ্ছা আমার লেখা উচিত, শুড রাইট। তোমার আসা উচিত, ইউ শুড কাম। তোমার আজই আসা উচিত, ইউ শুড কাম টুডে। ইউ শুড কাম টুডে, তোমার আজই আসা উচিত। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। তোমার এক্ষুনি ঘুমানো উচিত, ইউ শুড নাও, ইউ শুড নাও স্লিপ নাও। ইয়েস ইউ শুড স্লিপ নাও। হ্যাঁ, ইউ শুড স্লিপ অ্যাট অনস, এক্ষুনি। হ্যাঁ, এক্ষুনি ঘুমানো উচিত, যাওয়া উচিত। আচ্ছা, তাহলে লিপিকা দিদি একটু বলবেন শুড দিয়ে, যেমন তোমার আসা উচিত, ইউ শুড কাম, ইউ শুড কাম, তোমার আসা উচিত। তোমার শেখা উচিত, ইউ শুড লার্ন। তোমার ইংরেজি শেখা উচিত। ইউ শুড লার্ন ইংলিশ। তোমার পরিষ্কার করা উচিত, ইউ শুড ক্লিন। ক্লিন। তোমার রান্না করা উচিত, ইউ শুড কুক। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার বিনিয়োগ করা উচিত, বিনিয়োগ, ইউ শুড শুড ইনভেস্ট। ইনভেস্ট। হ্যাঁ, তোমার ব্যবসাটিতে বিনিয়োগ করা উচিত, ইউ শুড ইনভেস্ট বিজনেস। ইন ইউর বিজনেস। কি হবে, ইন বিজনেস। তোমার গাড়িটা চালানো উচিত, ইউ শুড ড্রাইভ। ইউ শুড ড্রাইভিং ড্রাইভ দ্য দ্য কার। কার, তোমার গাড়ি চালানো উচিত। হ্যাঁ, তোমার দ্রুত গাড়ি চালানো উচিত, ইউ শুড ড্রাইভ দ্য কার কুইকলি। কুইকলি বা স্পিডলি। হ্যাঁ, স্পিডি। আচ্ছা দেখেন, এরপর একটু আগে আজকে আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিলে পড়েছিলাম, সাবজেক্টকে কোনো কিছু করতে হয়, যেতে হয়, খেতে হয়, তখন দিতে হয় অ্যাম টু, ইস টু, আর টু। যেমন আমাকে যেতে হয়, তখন কি হবে, আই অ্যাম টু গো। আমাকে যেতে হয়, তোমাকে যেতে হয়, ইউ আর টু গো, ইউ আর টু গো। তাকে যেতে হয়, হি ইজ টু গো, তাকে যেতে হয়, হি ইজ টু গো। হ্যাঁ, হি ইজ টু গো, তাকে যেতে হয়। তাকে খেতে হয়, টু ইট, হি ইজ টু ইট। যদি বলা হয় তাকে খেতে হয়েছিল, ইজ টু ইট। হি ওয়াজ টু ইট, হি ওয়াজ টু ইট, হি ওয়াজ টু ইট। তাকে খেতে হয়েছিল, তাকে যেতে হয়েছিল। হ্যাঁ, তাকে খেলতে হয়েছিল, তাকে ফুটবল খেলতে হয়েছিল। তাহলে রুমা আপা কি ফ্রি আছেন, একটু বলতে পারবেন, আমাকে যেতে হয়েছিল, কি হবে, আই ওয়াজ টু গো, আমাকে যেতে হয়েছিল। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখানে নাজমু, নাজমু সাকিব, খুকু আপু আপনি একটু বলবেন, তাহলে এই বাক্যগুলো বলবেন। আমাকে যেতে হয়েছিল, আই ওয়াজ টু গো, আই ওয়াজ টু গো। তোমাকে যেতে হয়েছিল, স্যার আমি হচ্ছে আনমিউট করতে গিয়ে কেটে দিই। আচ্ছা সমস্যা নেই, আপনার কাছে আমি আবারও আসছি। আমাকে সাহায্য করতে হয়েছিল, ইউ আর টু হেল্প। আই ওয়াজ টু হেল্প। আমাকে শিখতে হয়েছিল, স্যার হ্যাঁ আমাকে শিখতে হয়েছিল, স্যার। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, স্যার আমি অবশ্যই ইংরেজি শিখবো। শুড আই মাস্ট বি তখন লার্নিং। এখানে মাস্ট দিতে হবে, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। কি হবে, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। হ্যাঁ, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। তুমি অবশ্যই যাবে, ইউ মাস্ট গো। সে অবশ্যই যাবে, মাস্ট গো।
হি মাস্ট গো, সে অবশ্যই ঢাকায় যাবে। He must go to Dhaka. হি মাস্ট গো টু ঢাকা। এখন দেখেন একটা মনে রাখবেন, আমি আগে একটা ক্লাসে দেখিয়েছিলাম, লাইক মানে হচ্ছে পছন্দ করা, আর লাভ মানে হচ্ছে ভালোবাসা। আমি খেতে পছন্দ করি, কি হবে? আই লাইক ইটিং। কি হবে? I like it. ইটিং, আমি খেতে পছন্দ করি। আচ্ছা, আমি খেতে ভালোবাসি, তখন কি হবে? আই লাভ ইটিং। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, যদি বলা হয় তুমি খেতে পছন্দ করো, ইউ You লাভ love ইটিং। it. ইউ লাভ ইটিং, হ্যাঁ। আচ্ছা, তুমি খেতে ভালোবাসো, হ্যাঁ, তুমি খেতে পছন্দ করো, ইউ লাইক ইটিং। আর তুমি খেতে ভালোবাসো, তখন হবে ইউ লাভ ইটিং। লাইক আর লাভ মনে রাখবেন, লাইক এবং লাভ। তুমি রান্না করতে পছন্দ করো, তখন কি হবে? ইউ লাইক কুকিং। ইউ লাইক কুকিং। তুমি ভ্রমণ করতে ভালোবাসো, ইউ লাইক ট্রাভেলিং। কি হবে? You like travel. তুমি You রান্না like করতে travel. পছন্দ করো, ইউ লাইক কুকিং। তুমি রান্না করতে পছন্দ Yeah. করো না, তুমি রান্না করতে পছন্দ করো না, ইউ ডোন্ট You do not like কুকিং। কুকিং। তুমি কি রান্না করতে পছন্দ করো? হ্যাঁ, ডু ইউ, আর দেওয়া যাবে না। ডু ইউ লাইক কুকিং? ডু ইউ লাইক কুকিং? হ্যাঁ, like কুকিং। আচ্ছা, রুমা আপা বলবেন এখানে। আমরা একটু অন্য নিয়মে চলে যাই। যেমন আপনি বলছেন, স্যার গতকাল আমার একটা কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল, তখন এখানে সাবজেক্টের পরে ওয়াজ সাপোজ টু, ওয়াজ বা ওয়ার, ওয়ার সাপোজ টু অথবা ওয়াজ সাপোজ টু। আমার যাওয়ার কথা ছিল, কি হবে? I was supposed to go. আই ওয়াজ সাপোজ টু গো, আমার ঢাকায় যাওয়ার কথা ছিল। I was supposed to go to Dhaka. আমার গত সপ্তাহে ঢাকায় যাওয়ার কথা ছিল। I was to supposed to go to Dhaka last week. তাদেরকে গত সপ্তাহে ঢাকায় যাওয়ার কথা ছিল। তা শুনতে পাইনি। তাদেরকে গতকাল ঢাকায় যাওয়ার কথা ছিল। তা কে যেন বলে আপনার হ্যাঁ, না, সাথে সাথে যেন শুনতে পাই না। তাদেরকে গতকাল ঢাকায় যাওয়ার কথা ছিল। আচ্ছা, they were to supposed to go to Dhaka. হ্যাঁ, একটা টু দিবেন। দে ওয়ার সাপোজ টু গো, দুইটা দিতে হবে। দে ওয়ার সাপোজ টু গো টু ঢাকা। আমার আসার কথা ছিল। I was to supposed to come. না, আই ওয়াজ সাপোজ টু কাম। আই ওয়াজ সাপোজ Supposed to come. কাম। আমার পরিষ্কার করার কথা ছিল। I was supposed to clean. আমার রুমটি পরিষ্কার করার কথা ছিল। I was supposed to clean my room. আমার My room. রুম, আমার রান্না করার কথা ছিল। I was supposed to cook. তোমার রান্না করার কথা ছিল। You are supposed to cook. ইউ ওয়ার হবে, ইউ এর পরে আর না, ইউ ওয়ার। আমার ইংরেজি শেখার কথা ছিল। I was to supposed to learn English. ইংলিশ, আমার ইংরেজি শেখার কথা ছিল না। I was not supposed to learn English. আমি একজন ব্যবসায়ী। No. আমি একজন ব্যবসায়ী ছিলাম। I was a businessman. আমি একজন ব্যবসায়ী হব। Will be a businessman. আমি তোমার বন্ধু। Who friend? আমি তোমার বন্ধু না, I am not your friend. আমি তোমার বন্ধু হচ্ছি। I am being your friend. থ্যাংক ইউ। আই এম বিইং ইউর ফ্রেন্ড, আমি একজন ডাক্তার হচ্ছি। I am being a doctor. আমি একজন ইঞ্জিনিয়ার হচ্ছি। হুম, বলুন প্লিজ। I am being an engineer. আই এম বিইং অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হচ্ছি। আমি একজন ইঞ্জিনিয়ার হচ্ছিলাম। I was being an engineer. তোমার একটি গাড়ি আছে। You have a car. তোমার একটা বাড়ি আছে। You have a house. তোমার একটা বই আছে। You have a book. তোমার একটা বই নেই। You have not a book. নো, এই হ্যাভ হচ্ছে মূল ভার্ব, এখানে ইউ ডোন্ট হ্যাভ এ বুক। হুম, You don't have a book. হ্যাঁ, এটা কি বলতে হবে? ইউ ডোন্ট হ্যাভ এ বুক। তো আমরা যে রুলগুলো আজকে প্র্যাকটিস করলাম, আগামী ক্লাসেও আমরা ঠিক এই রুলগুলো প্র্যাকটিস করব। এই রুলগুলো থেকে আমরা প্রত্যেকদিন হোমওয়ার্ক নিব। তো হোমওয়ার্কটা কিভাবে নিব? আজকে যে রুলগুলো আমি দেখালাম, এই যে দেখেন পিডিএফ থেকে, এইখান থেকে অনেকগুলা রুল আপনারা নিজেরা তৈরি করবেন। হ্যাঁ, নিজেরা কিভাবে তৈরি করা যায় বলেন তো?
নিজেদের তৈরি করতে গেলে এখানে কয়েকটা রুল আপনাদেরকে ফলো করতে হবে, যেমন শুড, শুড দিয়ে করেছি, দেয়ার দিয়ে করেছি। তো এখান থেকে আপনাদের নিজেদের তৈরি করা শিখতে হবে, নিজেদের ছোট ছোট বাক্য তৈরি করতে হবে। যেমন শুড দিয়ে করেছিলাম, ডু দিয়ে করেছিলাম। এই যে ইউ শুড ডু, তোমার করা উচিত, ইউ শুড ডু দা ওয়ার্ক, ইউ শুড নট ডু দা ওয়ার্ক, তোমার করতে থাকা উচিত, ইউ শুড বি ডুইং। কি হবে বলেন? ইউ শুড বি ডুইং, তোমার করতে থাকা উচিত। তো এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর আমি হোমওয়ার্কটা এখন দিয়ে দিচ্ছি। মানে হোমওয়ার্ক বলতে কি, এই শিট গুলো আপনারা এখান থেকে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন খুব পরিমাণে আপনারা শিখতে পারবেন। একটা বিষয় মনে রাখবেন, কথা বলতে গেলে প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। নিজের মুখ থেকে শব্দ বের করতে হবে। আর ফুকু আপু, আপনি আমার এই নাম্বারে একটু নক দিবেন প্লিজ, 0192069417 আপনি কতটা পারেন বা কতটুকু এগিয়ে গেছেন এটা আমি একটু দেখবো, তারপর আপনার সঙ্গে আমি কথা বলবো। যদি আপনি খুবই মানে টেন্স সম্পর্কে বা অন্য বিষয় সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আপনাকে আগে বেসিক ক্লাসগুলো আমি দিব। দেখেন, 0920694174, আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি একটু নক দিবেন। আপনি বলছেন অনেকগুলা ক্লাস আপনার গ্যাপ গিয়েছে, ক্লাস গ্যাপ গেলে কিন্তু টেন্স না জানলে পারা যায় না, শেখা যায় না। So that's all for today. See you in the next class. Good night to everyone.